সিঙ্গেল ভেক্টরকে কিভাবে প্রকাশ করা হয়, বা 2D একটা 2D ডাইমেনশনে একটা ভেক্টর বা একটা ফোর্সকে কিভাবে প্রকাশ করা হয়, ফার্স্টে এটা দেখছিলাম। এরপরে আমরা আরো দুইটা জিনিস দেখছিলাম। আপনারা কিছু বলতে পারবেন এটা কি কি ছিল? ভেক্টর নিয়ে দুইটা, টোটাল তিনটা টপিক দেখছিলাম। একটা ছিল একটা ভেক্টরকে কিভাবে প্রকাশ করে, এর পরেরটা কি ছিল? হ্যালো, আমি একটু হেল্প করছি আপনাদের অলরেডি। যে ফার্স্টে কি ছিল সেটা হচ্ছে একটা ভেক্টরকে কিভাবে প্রকাশ করা হয়। এর পরেরটা কি ছিল? আচ্ছা, এর পরেরটা ছিল আপনার কিভাবে দুইটা ভেক্টরকে যোগ করা হয় বা ভেক্টরের লব্ধি ছিল। এটা ছিল সেকেন্ড টপিক। 3 নাম্বার টপিকটা কি ছিল? স্যার লব্ধির মান স্যার। না, লব্ধির মান না। লব্ধি বের করার মধ্যে তো লব্ধির মান চলে আসে, তাই না? জি স্যার, ওই সূত্রটা শুধু আমাদের ই করে দেখাইছিলেন স্যার। হ্যাঁ, আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে লম্ব উপাংশ বা কম্পোনেন্টে ভাগ করা ছিল। তো আমরা আসলে গত ক্লাসে দেখেছিলাম কিভাবে লব্ধি উপাংশে ভাগ করতে হয়, তিনটা জিনিস দেখেছিলাম। আজকে যেটা দেখবো এখানে হচ্ছে রেজাল্টেন্ট অফ ফোর্সেস। এই মেথডে আমরা গতকালকে একটা মেথড দেখেছিলাম একের বেশি ভেক্টরকে যোগ করার জন্য। আমরা মেইনলি গত ক্লাসে দুইটা ভেক্টরকে কিভাবে যোগ করে সেটা দেখেছিলাম। যেমন এইটা একটা ভেক্টর, এইটা যদি একটা ভেক্টর হয়, তখন আমরা এই দুইটা ভেক্টরকে কিভাবে লব্ধি বের করতাম, ওই যে প্যারালোগ্রাম ল দিয়ে, তাই না? তো আমরা হচ্ছে প্যারালোগ্রাম ল দিয়ে কি করতাম, এদের মাঝখানের যে কর্ণটা, এই কর্ণটাকে লব্ধি ধরতাম। এখন প্রশ্ন হচ্ছে একের বেশি যদি বল থাকে, ধরেন এই একটা, এই একটা, এই একটা, যদি আপনার তিনটা থাকে, তখন আমরা কিভাবে তিনটাকে যোগ করব? এই তিনটাকে তখন কিভাবে যোগ করব একটু আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি। কি করা যেতে পারে? অর্থাৎ একের বেশি যদি ভেক্টর থাকে তখন কি করা যেতে পারে? আপনারা আছেন? রেসপন্স করেন একটু। হ্যাঁ, কেউ কি পারবেন না এটা? দেখেন, সিম্পল জিনিস। ফার্স্টে যেটা করবেন, আমরা শিখছি দুইটা। ফার্স্টে যেটা করবেন, এইটা আর এইটা, এই দুইজনের লব্ধি বের করবেন। তাহলে এই দুইজনের লব্ধি বের করলে কি হবে, এখানে একটা লাইন আসবে। এবার এই লব্ধিটা আর এইটার লব্ধি বের করবেন, তাহলে আপনার তিনটা হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনার কাছে চাইছে এক্স, ওয়াই এবং জেড, তিনটা ভেক্টরের যোগফল বের করতে বলছে আপনাকে। আপনি প্রথমে এক্স আর ওয়াই এর করলেন, করলে আপনার ধরেন আসছে এ, তাহলে এরপরে আপনি এ ভেক্টরের সাথে জেড ভেক্টরের লব্ধি করলেন। যেহেতু আমার কাছে দুইটার ফর্মুলা আছে, আমি তখন এভাবে ভেঙে ভেঙে কাজটা করব। তো এখানে কি কোনো প্রশ্ন আছে কারো? স্যার দুইটা থেকে একটা বাদ দিলে তো বের হয়ে যাবে। লোক না না, একটা বাদ দিলে বলতে বুঝতে পারিনি, এটা একটু বুঝাই বল কি বলতে চাচ্ছেন। স্যার সেদিন ওই লব্ধির মানটা স্যার। হ্যাঁ, মানে বাদ দিয়ে বলতে কোনটা থেকে কোনটা বাদ দিব বলেন, অবশ্যই বলেন, খোলাখুলি বলেন। স্যার এক্স এবং জেড এটা যোগ করলাম, এবং ওয়াই এবং জেড যোগ করে দুইটার ভিতর থেকে একটা বাদ দিতে হবে। আপনাকে জিনিস দেখেন, আপনি ফার্স্টে এক্স আর জেড যোগ করতেছেন, এখানে একটা ভ্যালু পাচ্ছেন। আর এরপর আপনি ওয়াই আর জেড যোগ করতেছেন, এটা একটা ভ্যালু পাচ্ছেন, তাই না? জি স্যার। আপনি যখন এই দুইটাকে যোগ করতেছেন তখন দেখেন কি হয়েছে, দুইটা ক্ষেত্রেই জেড কমন আছে, তখন আপনাকে ওইখান থেকে জেড বাদ দিতে হবে। তো এখন ব্যাপারটা কিরকম দাঁড়াচ্ছে দেখেন, আমরা যেটা হচ্ছে এখানে, যেটা হচ্ছে ধরেন আপনার কাছে যোগ করতে দেওয়া হচ্ছে 2 যোগ 5 যোগ 3, ঠিক আছে? তো তখন কি হচ্ছে, এই যোগটা আমরা দুই ভাবে করতে পারি। আপনি যেটা বলছেন এইটা একটা প্রসেস। ধরেন 2 আর 3 যোগ করলাম, 5 আর 3 যোগ করলাম,
জি এরপরে স্যার। যেহেতু দুইটা জায়গাতে আমার 3 কমন, আমি 3 বাদ দিব, তাহলে 2 আর 3 যোগ করলে কত হয়? 5। 5, 5 আর 3 যোগ করলে 8। 8, আর আমি যেহেতু দুইটা জায়গাতেই 3 কমন নিয়েছি, 3 বাদ দিলাম, তাহলে আপনার আসতেছে হচ্ছে কত? 10। 10। আরেকটা প্রসেস হচ্ছে আপনি 5 আর 2 যোগ করেন, কত হয়? 7। আর জি এর স্যার, সাথে আপনি 3 3 যোগ যোগ করেন, করলে 7 আর 3 10। কত হয়? 10। জি স্যার, বুঝতে পারছি। তো এটা কনভেনিয়েন্ট, আপনি পেঁচাবো না আমরা তাহলে এখানে, রাইট? তো এখানেও তাই করবো আর কি, আমরা ফার্স্ট দুইটা যোগ করে নিব, দেন হচ্ছে আমরা থার্ডটার সাথে ওই লব্ধির যোগ করব, রাইট? এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফিলোসফি। কিন্তু এই প্রসেসটা থেকে আরেকটা সিম্পল প্রসেস আছে, যেটাতে আমরা একের মানে 2 এর বেশি, ধরেন আপনার 3টা ভেক্টর হয়েছে, আপনি এভাবে যোগ করলেন, দ্যাট সাউন্ডস গুড, বাট ধরেন হলো 20টা ভেক্টর আসছে, এখন এই যে একটা 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 করে সাম আপ করতে গেলে অনেক সময় লেগে যাবে। তো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে উপাংশ ভাগ করে নিতে পারি, লম্ব উপাংশে ভাগ করে নিতে পারি। এবং এই প্রসেসটা কিরকম, আপনি দেখেন, আমরা এখানে ধরেন আপনার একটা ভেক্টর আছে এক্স, এক্স না, হ্যাঁ এক্স, এখানে ধরেন একটা ভেক্টর আছে ওয়াই, আর এইখানে একটা ভেক্টর আছে জেড। আপনার 3টা ভেক্টরকে এখন যোগ করতে হবে। আমি আর ভেক্টর সাইন এখানে দিচ্ছি না, একটু আমরা বুঝে নিব। তো এটাকে আমরা দেখেন, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। সো দিস ইজ ওয়াই, দিস ইজ, এখানে একটু বুঝতে অসুবিধা হয়ে যাবে। সো এই নামগুলা এ বি সি দিয়ে দেন। স্মল এক্স, না স্মল এক্স দিয়ে দিতে পারি, আমার সমস্যা নেই। যাই হোক, এখন দেখেন, আপনি এই এক্স কে দুইটা অংশে ভাগ করতে পারেন। একটা হচ্ছে এক্স এর এক্স উপাংশ, আচ্ছা নামটা চেঞ্জ না করলে অসুবিধা হবে, আমরা এই নামটাকেই চেঞ্জ করে ফেলি। ঠিক আছে স্যার, আমরা এই নামটাকে চেঞ্জ করে ফেলি। ধরেন এই নামটা হচ্ছে এ, এই নামটা হচ্ছে বি, এই নামটা হচ্ছে সি। তো আমরা এখন দেখেন, আমরা এ কে দুইটা অংশে ভাগ করতে পারি। এই এ কে আমরা দুইটা অংশে ভাগ করতে পারি, একটা হচ্ছে এ এর এক্স উপাংশ আর একটা হচ্ছে এ এর ওয়াই উপাংশ, তাই না? এক্স উপাংশটার নাম কি? এ এক্স। আর ওয়াই উপাংশের নাম কি? এ সাবঅর্ডিনেট ওয়াই। এখন এই কোণটা ধরেন আপনার থেটা বা থেটা 1, এই কোণটার ভ্যালু হচ্ছে থেটা 1। এটা যদি থেটা 1 হয়, আচ্ছা না, এটা থেটা দিয়ে প্রকাশ করা যাবে না, এখানে একটা ব্যাপার আছে। এখন আমরা যেহেতু গতদিন শিখেছি একটা ভেক্টরকে কিভাবে প্রকাশ করে, xi প্লাস ওয়াই, যেভাবে শিখেছি না, জি স্যার। যেখানে আই হচ্ছে এই বরাবর একক ভেক্টর আর জে হচ্ছে এই বরাবর একক ভেক্টর, যেটা মেনলি দিক নির্দেশ করতেছে, আর এক্স আর ওয়াই হচ্ছে ভ্যালু নির্দেশ করতেছে, যে আই বরাবর কত ভ্যালু হচ্ছে সেটা এক্স, অর্থাৎ এই এক্স অ্যাক্সিস বরাবর কিংবা আই ডিরেকশনে সে কতটুকু দূর আছে, তার মান কত, এই মানটাই হচ্ছে এক্স, রাইট? তো আমরা এ কে x1 আর y1 দিয়ে প্রকাশ করলাম, কারণ এখানে 3 জন আছে। এখন দেখেন, এই এ সমান আসছে xi প্লাস yj। এখন আমরা a কে দুটো অংশে ভাগ করে দিই, তাহলে কি হবে? এই x অ্যাক্সিস বরাবর আমরা কি পাবো? এখানে আমরা পাবো x1 i পাবো, এটা কি বুঝতেছেন? এই বরাবর আমরা x1 i পাবো, আর y বরাবর আমরা পাবো y1 j। একই ভাবে আমরা কিন্তু তিনটাকেই, b কেও আমরা এই পাশে ভাগ করে দিতে পারি। b কে যদি আমরা x এ ভাগ করে দেই, তাহলে হবে কি? x2i হবে, আর এখানে হবে y2j। একই ভাবে আমরা c কেও ভাগ করে দিতে পারি, তাহলে x3i প্লাস y3j। এইবার দেখেন, আপনার আমরা কি করছি, এই তিনটাকে ভাগ করে দিচ্ছি। এই তিনটা কি আর আছে এখানে? এই জায়গাটাতে আর আছে? এখানে নাই। আমরা এটাকে ভাগ করে অলরেডি এই বরাবর আর এই বরাবর দিয়ে দিয়েছি। এখন দেখেন, এই বরাবর আমার তিনটা একই মান আছে, তাহলে আমি তিনটাকে যোগ করতে পারি। তাহলে এই বরাবর আমি পাবো x1, x2, x3, অর্থাৎ আমার x অ্যাক্সিস বরাবর টোটাল ফোর্স আছে এতটুকু, y অ্যাক্সিস বরাবর আমার টোটাল ফোর্স কত আছে? y1 প্লাস y2 প্লাস y3। ঠিক আছে, তাহলে এইটা কিন্তু আমার কি হচ্ছে, তিনজনকে যোগ করতেছি, আমি তিনজনকে যোগ করতেছি। দ্যাট মিন্স এটার সাথে আমি যদি যে গুণ দেই, এই বরাবর যে একক ভেক্টরটা, এটা হচ্ছে লব্ধির y ভেক্টর হবে, লব্ধির y উপাংশ, আর এটা হবে লব্ধির x উপাংশ। তো আমরা কিন্তু এটাকে এভাবে লিখতে পারি যে rx, আমরা আচ্ছা ফার্স্ট থিং আর যদি আমার লব্ধি হয়,
তাহলে লব্ধি সমান আমরা এটা লিখতে পারি আর এক্স আই প্লাস আর ওয়াই জে। এটুকু কেউ না বুঝলে বলেন, এই আরটাকে আমরা এভাবে লিখতে পারি কিনা? জি স্যার, লেখা। এখন আমরা যেহেতু এখানে দেখতে পারতেছি যে এইটাকে আমরা যখন ভাগ করে দিচ্ছি, এটা হচ্ছে এক্স কম্পোনেন্ট, এটা হচ্ছে ওয়াই কম্পোনেন্ট, তাহলে আমরা এক্স কম্পোনেন্টকে আমরা এভাবে রিপ্লেস করতে পারি যে x1 প্লাস x2 প্লাস x3 i প্লাস y1 প্লাস y2 প্লাস y3 j। আমরা এই লাইনটা লিখতে পারি। কেউ কি আছেন এটা বুঝতেছেন না? বোঝানো লাগবে আরেকবার। কেউ থাকলে বলেন। বুঝতে পারছি স্যার। তো ওকে, তাহলে এইটার একটা ম্যাথমেটিক্যাল প্রমাণ আছে, এটা ম্যাথমেটিক্যালি আসে। কিভাবে আসে এটাও আপনাদেরকে দেখাই। সেটা হচ্ছে, দেখেন আমরা তো এটা লিখতে পারি যে r সমান a ভেক্টর প্লাস b ভেক্টর প্লাস c ভেক্টর, তাই না? ভেক্টর হিসাবে আর কি। সো ভেক্টর ফরমেশনে এটাকে আমরা লিখতে পারি। তাহলে এবার আমরা জানি a এ সমান হচ্ছে axi কিংবা হচ্ছে x1i। a সমান আমরা লিখতে পারি x1i প্লাস y1 j। b সমান হচ্ছে একইভাবে x2 আর এখানে হচ্ছে y2, আমি পুরোটুকু লিখলাম না। আর c সমান হচ্ছে x3 i প্লাস y3 j। এবার দেখেন এই তিনটা ভ্যালু যদি আমরা এখানে এই মান এখানে বসাই দেই, দেখেন এখানে আসবে x1 y1 এভাবে আসবে, এইটা আসবে আর এইটা আসবে। দেখেন এখানে i যদি আমরা কমন নেই, এর পরের লাইনে আমরা যদি আইটাকে কমন নেই, i2 কে যদি কমন নেই, দেখেন i এর সাথে কি হবে? x1 আসবে, x2 এর সাথে i আছে, x3 এর সাথে i আছে। তো আমাদের এই মানটা চলে আসতেছে, দেখেন এই যে এই মানটা। আমরা কিন্তু ফাইনালি এই জিনিসটাই চলে আসতে পারতেছি এই যে এই জায়গাটাতে, যে আমরা যদি এই তিনটাকে যদি এখন যোগ করি, আইটাকে আমরা কমন নিতে পারি, আই কে কমন নিলে আমার এই তিনটা যোগ হবে, ওয়াই কে কমন নিলে আমাদের জে কে কমন দিলে আমাদের এই তিনটা কমন যাবে। সো ফাইনালি এই জিনিসটা আসে। সো দেখেন এইটাকে হচ্ছে আমরা এখন কিভাবে অ্যাপ্লাই করতে পারি। ধরেন আপনার আসছে আপনাকে দুইটা বা তিনটা ভেক্টর দিয়েছে। একটা হচ্ছে ধরেন a সমান আছে 2x প্লাস 3i, সরি হবে 2i প্লাস 3j, b আছে সমান 5i মাইনাস 2j। এখন দেখেন আমাকে যদি বলে এই দুইটা ভেক্টরের লব্ধি বের করো, আমরা এখন সিম্পলি কি করব? r সমান হবে এই যে i কে কমন রেখে আমরা i এর কম্পোনেন্ট গুলোকে যোগ করব, তাহলে 5 আর 2 কত হয়? 7, 7i যোগ আমরা এবার j কে কমন রাখবো, j কে কমন রেখে এই যে 3 আর মাইনাস 2 কত হয়? 1। এটা হচ্ছে আমাদের লব্ধির মান। আর লব্ধির দিক কি হবে? আমরা জানি যে tan ইনভার্স y বাই x, আগের দিন শিখেছি। সো tan ইনভার্স y এর মান হচ্ছে 1 ডিভাইডেড বাই 7। সো এইটার ভ্যালু যা আসবে সেটাই হচ্ছে, স্যার এটা আর না, এটা হবে হচ্ছে থিটা। সো এটা হচ্ছে থিটা হবে, এটা আর না। সো থিটার ভ্যালুটা আমরা এখান থেকে পেয়ে যাব। তো এইটা হচ্ছে কি যে আমরা হচ্ছে খেয়াল করেন এখানে যদি এখন এখানে তিনটা ভেক্টর ছিল, এখন যদি এখানে 100টাও ভেক্টর থাকতো, আমার কোথায় চেঞ্জ হইতো? খালি এখানে যোগ হইতো x1 x2 x3 ভাবে x4, আমরা 100টা জাস্ট লিখে যেতাম এবং এইভাবে আমরা একের বেশি যে কোনো নাম্বার ভেক্টর যোগ করতে পারতেছি। এবং এই প্রসেসটাকে বলা হচ্ছে এই যে রেজাল্টেন্ট অফ ফোর্সেস মেথড। মানে আমরা বলের যে উপাংশ আর কি, রেজাল্টেন্ট অফ কম্পোনেন্ট অফ ফোর্সেস হবে এটা। আমরা যদিও এই যে আমরা যখন কম্পোনেন্টে ভাগ করব, এই কম্পোনেন্ট গুলাকে আমরা যদি যোগ করি, এখানে কম্পোনেন্ট গুলাকে যদি যোগ করি, যেমন এখানে দেওয়া আছে ধরেন আর আর এক্স আই আর ওয়াই জে, এটা হচ্ছে আর এর কে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। তো এখানে যে তিনটা ভেক্টর যোগ করা হয়েছে, প্রত্যেকের আই কম্পোনেন্টটাকে কমন নেওয়া হয়েছে, এখানে নিলে হচ্ছে প্রত্যেকের এক্স কম্পোনেন্ট চলে আসছে, আর যেটাকে কমন নিলে প্রত্যেকের ওয়াই কম্পোনেন্ট চলে আসছে। এবং এইভাবে এটার করা হয়েছে আর কি, মানে ভেক্টরের মানটা বের করা হয়েছে। সো আই হোপ আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন। এখন আমরা ম্যাথে যাব। তো এই সেম ম্যাথটা আমরা এখন দুইটা ওয়েতে করব, তাহলে আপনাদের জন্য বুঝতে আরো ক্লিয়ার হবে আর কি জিনিসটা। তো দেখেন ফার্স্ট যে ম্যাথটা এখানে আছে কি, একটা
বোল্ট আর কি, এটা ধরেন একটা বোল্ট হেড, এখানে একটা বোল্ট আছে প্যাচ কাটা, ধরেন এখানে একটা বোল্ট আছে গ্রাউন্ডে। তো বোল্টের এই কর্নারে আপনার দুইটা কেবল আছে, একটা হচ্ছে এইদিকে আর একটা হচ্ছে এইদিকে। এটা হচ্ছে আপনাদের করে দেখাইতে হবে। তো আমাদের এই বোল্টটা হচ্ছে এরকম, এখানে গ্রাউন্ড আছে যাই হোক। তো এইখানে একটা কেবল এইদিকে ফোর্স দিয়ে টানা আছে, আর এইখানে একটা কেবল এইদিকে ফোর্স দিয়ে টানা আছে। তো দেখুন এখানে বলে দিচ্ছে, ধরেন এটা যদি আমার আনুভূমিক তল হয়, এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে 20 ডিগ্রি, আর এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে 25 ডিগ্রি। এবং এখানে আমাদের বলের মানগুলো দেওয়া আছে, একটা 60 নিউটন, একটা 40 নিউটন। সো দিস নন ইজ, এইটা হচ্ছে 60 নিউটন আর এটা হচ্ছে 40 নিউটন। প্রশ্ন হচ্ছে যে এদের লব্ধি বল কত এবং কোন দিকে, এদের লব্ধি বল কত এবং কোন দিকে, প্রশ্নটা বুঝছেন যে এই দুইজনের লব্ধি কত এবং কোন দিকে। তো দেখেন এটাকে যদি আমরা, এই যেখানে দুইটা ভেক্টর যেহেতু আছে, আমরা সামান্তরিক সূত্র দিয়ে ডিরেক্টলি করতে পারতাম, তখন কি হবে, আর সমান রুট ওভার, আপনারা শিখেছেন না সূত্রটা আগের দিন, কেউ একজন বলেন কি হবে? টুপি কিউ প্রথমে কি হবে, 60 স্কয়ার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2 পি কিউ কিউ কজ আলফা। আলফার ভ্যালু কত এখানে, এখানে আলফার ভ্যালু কত? আর এখানে 120। আলফা, আলফা কি, আগে কোশ্চেন হচ্ছে আলফা কি? আলফা হচ্ছে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। এখানে 60 আর 40 এর মধ্যবর্তী কোণ কত? স্যার এই 60 কত, এই দুইটার মধ্যবর্তী কোণ 20 এখনো বলে 20 ডিগ্রি। এই দেখেন এটা 40 নিউটন ফোর্স, এটা 60 নিউটন ফোর্স, এদের মধ্যবর্তী কোণ কত? এটা স্যার 25 ওটা বেশ মনে করছি স্যার। ও আচ্ছা, ওকে, তাহলে ঠিক আছে। কিন্তু একটা জিনিস হচ্ছে ভয়ঙ্কর, সেটা হচ্ছে এই যে একটা কমন জিনিস, বা গতদিন আপনাদেরকে আমি নোটেশন শিখিয়েছি স্পেশালি কেয়ার করে, যে সামান্তরিক সূত্রটা কিউ হবে কোনটা, মানে থিটা কোনটা হবে, কিউ কোনটা হবে, এবং সেটা কার সাথে থাকলে কোনটা উপরে যাবে নিচে যাবে, আপনাদের মনে থাকার কথা। আমি এভাবে কিন্তু গতদিন শিখিয়েছি, এবং এই জিনিসটা আপনারা এখনো করেন নাই অনেকে। এটা কিন্তু ভয়ঙ্কর একটা ব্যাপার। আপনারা ম্যাথ করেন না করেন, বাট আপনাদের তো মেইন প্রসেস, মেইন ইকুয়েশন গুলো তো বুঝতে হবে আপনাদের, বা মুখস্থ করতে হবে। যেটাই বলি, এই জিনিসটা ফাঁকিবাজি মোটেই করা যাবে না। আমি আপনাদেরকে ই করবো, অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো আজকে আর কি, এই সূত্রগুলো নিয়ে আর কি। ওয়েল, সো এখন এইটার মানটা কেউ একজন একটু ক্যালকুলেট করেন তো, কত আসে? কারো কাছে ক্যালকুলেটর আছে? হ্যালো হ্যালো, স্যার জি ক্যালকুলেটর আছে আপনাদের কারো কাছে? স্যার সাইন্টিফিকটা নেই এখনো। কারো কাছে কি আছে? কারো কাছে আছে? না স্যার নেই। স্যার 97.725 আসছে স্যার, আমি মনে করছি। ওকে, এটা আসছে কত, 97.725। থ্যাংক ইউ। তো এত নিউটন আসছে আমাদের। আর এটা কি স্কয়ার রুট করছেন পরে? এত তো হবে না, স্কয়ার রুট করছেন এটা? এটা স্যার রুট করে দিয়েছি। জি স্যার, রুট করার পরে পরে 97, জি স্যার রুটের পরে ভ্যালুগুলো সব কিছু 97.725, তাহলে ঠিক আছে। হ্যাঁ, তো এই যে এটা দেখেন, এই যে আর এর ভ্যালু, আচ্ছা ঠিক আছে, সো ভ্যালু ঠিক আছে। আচ্ছা, আমাদেরকে বলছে লব্ধির মান ওর দিক বের করতে। তো লব্ধির মান ঠিক আছে, এবার আমরা থিটা বের করব। তো থিটা সমান কি ছিল, এবার একজন বলেন তো সূত্রটা কি হবে, কেউ একজন বলেন। উপরে কি হবে? y বাই, ওইখানে আমরা ধরে নেই এটা হচ্ছে, ধরেন পি, আপনাদের বোঝার সুবিধার জন্য এটা ধরেন কিউ, এবং লব্ধি তো ডেফিনেটলি এদের মাঝখান থেকে হবে। তো ধরেন আপনার থিটা হচ্ছে এটার সাথে, পি এর সাথে,
তখন সূত্র কি হবে? সূত্র কি হবে? হ্যালো, স্যার এখানে লম্ব ধরবো কোনটাকে? কার সাথে? থিটা কার সাথে আছে? পি এর সাথে। তাহলে উপরে যাবে কি? লম্ব হবে স্যার। জি স্যার, লম্ব কিউ, নিচে আসবে পি। কিউ তাহলে সাইন, তাহলে আমরা হচ্ছে কিউ এর জায়গায় কি লিখবো? কিউ এর ভ্যালু কত? এটাই 60। তাহলে কিউ এর ভ্যালু 60 সাইন আলফার ভ্যালু কত? 25 ডিভাইড বাই 40 প্লাস 60 cos 25 কত হয়? কেউ একজন বের করে ফেলেন তো। আচ্ছা, আমাকে ক্যালকুলেটরটা দুঃখ থাকলেন দুঃখ। পনেরো দশমিক শূন্য তিন আসছে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এখন খেয়াল করেন আমাদেরকে কোশ্চেনে বলেছে লব্ধির মান ও দিক বের করতে। এখন আমার যে লব্ধি আমি মানটা বের করছি এটা তো হয়ে গেছে অলরেডি, আর এই যে দিকটা আমরা বের করলাম, এই দিকটা কার সাথে 15 ডিগ্রি বলেন তো? এই দিকটা হচ্ছে পি এর সাথে 15 ডিগ্রি। এই পি এর সাথে 15 ডিগ্রি বা 40 নিউটন ফোর্সের সাথে 15 ডিগ্রি কোণ করে। কিন্তু আপনার হচ্ছে এই টাইপের সিস্টেমে যেটা করতে হয় আনুভূমিকের সাথে অথবা উলম্বের সাথে বের করতে। তো এইটা যদি 15 ডিগ্রি হয়, আনুভূমিকের সাথে অ্যাঙ্গেলটা কত হবে? এইটা হচ্ছে 15 ডিগ্রি, এটা হচ্ছে 20 ডিগ্রি। তাহলে আনুভূমিকের সাথে অ্যাঙ্গেল কত হবে? 35 ডিগ্রি। তো আমাদের এই অ্যাঙ্গেলটা আসছে 35 ডিগ্রি, মানে মানটা ঠিক আছে আর কি। এখন এই প্রসেসটা হচ্ছে আপনাদেরকে আমি লাস্ট দিন শিখাইছিলাম, সামান্তরিক সূত্র দিয়ে আমরা ম্যাথটা সলভ করছি। সবাইকে এটা বুঝতে পারছেন? মানে কেউ যদি না বুঝেন বলতে পারেন। বুঝতে পারছি স্যার। থ্যাংক ইউ। এবার হচ্ছে আমরা এখন যে মেথডটা অ্যাপ্লাই করব বা যে মেথডটা শিখবো বা শিখলাম, রেজাল্টেন্ট অফ ফোর্সেস, এইটা আমরা অ্যাপ্লাই করব, কারণ এইটা দিয়ে আমরা আরো কমপ্লেক্স ম্যাথ প্রবলেম সলভ করতে পারবো। তো আগে একটা ইজি অঙ্ক আমরা এখানে ট্রায়াল করি। তো এটা হচ্ছে 40, এটা হচ্ছে 60, দিস ইজ 60, দিস ইজ 40। তো দেখেন আমরা কি করব, এটাকে উপাংশে ভাগ করে দিব, অথবা উপাংশে ভাগ করারও দরকার নাই। এই অ্যাঙ্গেলটা বলছে 20 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? 45 ডিগ্রি। এটুকু কি কারো অসুবিধা আছে বুঝতে? এটা 45 ডিগ্রি কেন হলো? ইয়েস স্যার, এটা বুঝতে পারিনি স্যার। এটা বুঝতে পারি, বুঝতে পারেননি না পারছেন? বুঝি নাই। বুঝতে পারিনি স্যার। 45 কোথা থেকে আসবে? ওকে, এখানে দেখেন ফিগারে এখানে আছে উপরেরটার সাথে, অর্থাৎ এই যে এই কোনটা মানে আনুভূমিকের সাথে এর অ্যাঙ্গেলটা 20 আর ওর সাথে ওর অ্যাঙ্গেল স্যার হচ্ছে বুঝতে পারছি 25। বুঝতে পারছি স্যার, 20 আর 25 হ্যাঁ। মানে 45 তো 45 হয়েছে জি স্যার। exactly। ওকে, আমরা আনুভূমিকের সাথে হিসাবটা করতেছি। তাহলে আমাদের সূত্রটা কি ছিল? যে r সমান x1i প্লাস মানে x1 প্লাস x2 প্লাস x3 এভাবে ডট 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 দিয়ে i দিব, মানে যদি আরো থাকে, যোগ y1 প্লাস y2 প্লাস y3 ডট 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 যে জি। হবে। এখন এখানে দুইটা ভেক্টর আছে, তাহলে আমরা এটা লিখতে পারি আর সমান, দেখেন আমাদের এখানে যেটা হচ্ছে, এখানে কিন্তু এরকম x আর y কম্পোনেন্টে আমার মানটা দেওয়া নাই। তাহলে আমরা যেটা করতে পারি, আমরা 40 এর x কম্পোনেন্ট কত বলেন তো? 40 cos 20। এখানে খেয়াল করেন এই যে 40টা, এটা ভূমির সাথে 20 ডিগ্রি তৈরি করছে, তাহলে ভূমি বরাবর 40 লম্ব উপাংশ কত হবে? 40 cos 20 আমরা এটাকে শিখলাম না আগের দিন? 40 cos 20 লম্ব উপাংশ cos, এই যে r cos থিটা আর r sin থিটা শিখছিলাম না, যে যার সাথে থিটা থাকবে সেই বরাবর হচ্ছে cos থিটা। তাহলে আমার এই বরাবর হচ্ছে 40 cos থিটা,
আর এই বরাবর আছে 40 sin থিটা। ঠিক আছে, একইভাবে আমরা যদি 60 কে ভাগ করি, এই বরাবর আছে 60 sin 45, আর এই বরাবর হবে, সরি ভুল হয়েছে, এটা 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 cos 45 হবে, 60 cos 45 হবে, আর এটা হবে 60 sin 45। সো দেখেন এই দুইটা হচ্ছে আমার x উপাংশ আর এই দুইটা হচ্ছে আমার y উপাংশ। তাহলে আমরা এখন যেটা করতে পারি, আমরা হচ্ছে x উপাংশগুলোকে এখন যোগ করতে পারি, যে 40 cos 20 প্লাস 60 cos 45, এটা হচ্ছে আমার x উপাংশ, এটাকে আমরা rx লিখতে পারি। এটা কি বুঝতেছেন rx? এটা এটা কিভাবে আসে? এটা মেইনলি আসে এইভাবে, দেখেন আপনার r সমান তো x কম্পোনেন্ট, টোটাল x কম্পোনেন্ট, তার সাথে i হবে, যোগ টোটাল y কম্পোনেন্ট, তার সাথে j হবে। তো আমরা শুধু এই এই y i কম্পোনেন্টটা কি হবে, যে প্রত্যেকের x কম্পোনেন্টটার যোগফল। তাহলে আমাদের এখানে এই দুইটা ভেক্টরের x কম্পোনেন্ট হচ্ছে এই দুইটা, তাহলে এই দুইটার যোগফল হচ্ছে আমার rx। তো আপনারা এই ম্যাথগুলোর জন্য এইভাবে মনে রাখবেন যে rx, আমরা rx আর ry বের করব অলওয়েজ। সো rx হবে হচ্ছে প্রত্যেকের x কম্পোনেন্টের যোগফল। তো এইটার x কম্পোনেন্ট হচ্ছে 40 cos 20, এইটার x কম্পোনেন্ট হচ্ছে 60 cos 45, তাহলে এই দুইটার যোগফল হচ্ছে আমার rx। তাহলে এই মানটা কত আসে, কেউ একজন বলেন? স্যার 80.01। 80.01, 18 নিউটন ধরতেছি আর কি, যদিও 0.01 বসায় করতে হবে। আচ্ছা ry টা কি হবে দেখেন, সিম্পলি এখানে হবে 40 sin 20 যোগ 60 sin 45। তো এটা করলে কত আসে? আচ্ছা এটা করলে 56.1 আসে, এই যে এটা এখানে দেওয়া আছে। তো দেখেন এবার আমাদের r এর মান বের করতে বলছে। এখন আমরা জানি r সমান যদি rxi প্লাস ryj, এটা আমরা জানি, তাহলে r এর মান কি হবে? √rx স্কয়ার প্লাস ry স্কয়ার, তাই না? তো আমার rx এর মানটা আমরা বের করছি, আর y এর মানটা আমরা বের করছি 80 আর 56.1, তাহলে r এর মান পেয়ে গেলাম। আর থিটার মান কি হবে? ry বাই rx, এখানে সামেশন অফ f কেন দিছে, আমরা r কিভাবে বের করছি, যে সামেশন অফ মানে x অ্যাক্সিসে যতগুলো f এর কম্পোনেন্ট আছে এগুলাকে আমরা যোগ করছি। সো এইটা আসলে এইভাবে হইছে আর কি। স্যার সামান্তরিকের সূত্র দিয়ে করলে তো সহজ। না না, এখানে ব্যাপার আছে, এখানে ব্যাপার আছে, আপনি খেয়াল করেন। আপনাকে আমরা এখন পরের অঙ্ক যাব, আপনি বুঝবেন যে এটা সামান্তরিক, পরেরটা না, 3 নাম্বারটায় যখন যাব তখনই বুঝবেন এটা কেন সামান্তরিক দিয়ে করা যাবে না। 3 নাম্বারটাই যাই, তার আগে আরো কয়েকটা ডুপ্লিকেট স্লাইড। তো আমরা হচ্ছে এখন 3 নাম্বার ম্যাথটা করব। 3 নাম্বার ম্যাথটা হচ্ছে এই ধরেন x অ্যাক্সিস, এই হচ্ছে y অ্যাক্সিস, আপনাকে অনেকগুলা বল দেওয়া আছে। তো অনেকগুলা বল কি কি দেওয়া আছে, এখানে একটা বল দেওয়া আছে, এই বলের ভ্যালু দেওয়া আছে হচ্ছে 500 পাউন্ড। আমি পাউন্ড না লিখে নিউটন লিখতেছি শর্টে লেখার জন্য। এরপরে আছে 600 পাউন্ড, 600 নিউটন আছে আপনার বি বরাবর, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, বি বরাবর আছে 600 নিউটন, এবং এই অ্যাঙ্গেলের ভ্যালুটা হচ্ছে 60 ডিগ্রি। এরপরে সি, সি আছে হচ্ছে এইদিকে 45 ডিগ্রি কোণ করে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 45, এই বরাবর আছে 700 নিউটন। এবং স্যার এটা কালারটা একটু চেঞ্জ করে লিখলে বেটার হয় স্যার। ওকে, তো এই বরাবর আছে হচ্ছে 700 নিউটন, এটাকে সি দিয়ে প্রকাশ করা হচ্ছে এবং 45 ডিগ্রিতে। এরপরে এই বরাবর আছে হচ্ছে ডি, যেটা খুব সম্ভবত 800 নিউটন, হ্যাঁ এটা হচ্ছে 800 নিউটন ফোর্স। তো এখানে ডি আছে এই বরাবর, যার ভ্যালু হচ্ছে 800 নিউটন। এরপর এই বরাবর আছে ই, যার ভ্যালু হচ্ছে 900 নিউটন, এবং এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে খুব সম্ভবত 60 ডিগ্রি, তো এটা হচ্ছে 60 ডিগ্রি। এরপরে এই বরাবর আছে এফ,
এই বরাবর আছে আরেকটা ফোর্স এফ, যার ভ্যালু হচ্ছে 1564 বা সামথিং এত নিউটন ফোর্স, যে হচ্ছে নিচের দিকে কাজ করতেছে। এখানে কয়টা বল আছে? 6টা স্যার। 6টা এক্স্যাক্টলি। এখন আপনাকে প্রশ্নে বলা হলো এই 6টা লব্ধি বের করেন বা এই 6টাকে সাম করেন, এই 6টা রেজাল্টটা বের করেন। ঠিক আছে, তো এখন বলেন আমরা সামান্তরিক দিয়ে এটা কিভাবে অ্যাপ্রোচ নিতে পারি? প্রথমে এ আর বি যোগ করব, ওইটা লব্ধির সাথে পরে সি যোগ করব, ওইটা লব্ধির সাথে ডি বের করব, এবং প্রত্যেক ক্ষেত্রেই আর এবং থিটা বের করতে হবে, দুইটা ক্যালকুলেশন। তো সি আর সিএল মানে ওই লব্ধির সাথে সি যোগ করলাম, ওই লব্ধির সাথে ডি যোগ করলাম, ওই লব্ধির সাথে ই যোগ করলাম, ওই লব্ধির সাথে এফ যোগ করলাম। প্রত্যেক ক্ষেত্রেই দুইটা করে ক্যালকুলেশন করতে হবে। ডেফিনেটলি আমরা করতে পারি, কিন্তু এই প্রশ্নটা দেখেন তো আমরা এইভাবে সলভ করতে পারি কিনা। আমাদের মেইন যে থিওরি ছিল যে আর সমান হচ্ছে √r(x²) প্লাস ry², তাই না? তো আমরা হচ্ছে যে rx বের করব আর ry বের করব। তো rx টা কি ছিল? যে x অ্যাক্সিস বরাবর যতগুলো কম্পোনেন্ট আছে সবগুলোর যোগফল। তো দেখেন আমরা যদি এখানে x অ্যাক্সিসের সবগুলো কম্পোনেন্ট নেই, ধরেন x অ্যাক্সিসের আমরা সবগুলো কম্পোনেন্ট নিচ্ছি, তো দেখেন প্রথমে হচ্ছে 500 স্যার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ স্যার আমরা স্যার এখানে rx না ধরে স্যার আমরা যদি স্যার f অফ x অথবা সামেশন অফ x অথবা সামেশন অফ y এটা ধরে করলে কি স্যার কোনো প্রবলেম আছে কিনা? কোনো প্রবলেম নেই, যেটা আপনাদের বুঝতে সুবিধা হয়, কোনো সমস্যা নেই। জি স্যার। ওকে, তো এখানে দেখা যাচ্ছে আমরা যখন x কম্পোনেন্টের সব মানে x অ্যাক্সিসের সব কম্পোনেন্ট নিচ্ছি, x অ্যাক্সিসের সব কম্পোনেন্ট নিচ্ছি, এখন দেখেন 500 নিউটন যে ফোর্সটা আছে, 500 নিউটন ফোর্সের x কম্পোনেন্টের ভ্যালু কত হবে? সিম্পলি 500 হবে, এর তো আর কোনো উপাংশ নাই, ও নিজেই পুরোটাই, রাইট? এবার 600 নিউটন বলের x কম্পোনেন্টের উপাংশ কত হবে? কেউ একজন বলেন এটা কত হবে? ছয়শো cos স্যার 60 ডিগ্রি স্যার। এক্স্যাক্টলি 600 cos 60। এরপরে দেখেন এই যে 700 নিউটনটা আছে, এই 700 নিউটনকে আপনি যখন x অ্যাক্সিস বরাবর নেবেন কত হবে? 700 cos 45, এই যে 700 cos 45 এই দিকে হবে, এবং ডিরেকশনটা কোন দিকে হবে? এই দিকে। তো দেখেন আমরা কিন্তু তাহলে স্যার নেগেটিভ হবে স্যার। এক্স্যাক্টলি পজিটিভ x অ্যাক্সিস ধরছি আমরা এই দিকে, বা এই দিকটাকে আমরা পজিটিভ x অ্যাক্সিস ধরছি, অথচ আমাদের 700 cos 45 এইটার দিক হচ্ছে এই দিকে। তখন এটা কি হয়ে যাবে? -700 cos 45 হবে। কেউ কি আছেন এটা বুঝেন নাই? না বুঝলে কেউ বলে। ওকে, এরপরে দেখেন ডি এর তো কোনো স্যার একটু কম্পোনেন্ট প্রশ্ন ছিল স্যার। জি স্যার আমরা স্যার এইভাবে উপাংশ যদি না করে ধরি, আমরা যদি স্যার প্রত্যেকটা স্যার কোনকে যদি স্যার যোগ করে করে যাই, তাহলে কি স্যার করা যাবে কি স্যার? কোন যোগ করা বলতে ক্লিয়ার করেন, কি লিখবেন? মানে এখানে স্যার এখানে স্যার আমরা তো স্যার যখন স্যার এই যে আপনার প্রথম যে বলটা আছে যে 0 ডিগ্রি থেকে শুরু হচ্ছে, প্রথমটা আছে স্যার 60 ডিগ্রিতে, পরেরটা স্যার ওই যে আপনার এই 700 নিউটন বলটা আছে স্যার, এটা স্যার 180 ডিগ্রি থেকে স্যার 40 ডিগ্রি বাদে স্যার 135 ডিগ্রি স্যার। এইভাবে করা যায় কি স্যার? হ্যাঁ এইভাবেও করা যায়। এখন ব্যাপার হচ্ছে কি আপনি কি কমন ধরতে চাচ্ছেন সেখানে? কমন না স্যার কমন ধরতে চাচ্ছি না স্যার, আমরা মানে আমি স্যার প্রত্যেকটা বলকে স্যার নিতে চাচ্ছি, যখন আমরা স্যার এটাতে যেটা হবে আপনার কোনো মাইনাস সাইন আসবে না, রাইট? জি স্যার, জি আপনার স্যার, সবগুলো প্লাস জি স্যার। হবে, আপনি হচ্ছে অ্যাঙ্গেলটাকে হচ্ছে যে রোটেট করতেছেন সাইডে, ডেফিনেটলি আপনি Yes, sir. করতে পারেন, কিন্তু আমি এখানে এনকারেজ করব না, কারণ হচ্ছে আপনার এই যে উল্টা দিকে গেলে কম্পোনেন্টটা যে মাইনাস ধরতে হয় এই জিনিসটা আপনার শেখা দরকার, কারণ লাগবে অনেকগুলো জায়গায় যেখানে আপনি এভাবে অ্যাঙ্গেল ঘোরাবেন না, যেখানে আপনার এই কনসেপ্টটা থাকা দরকার যে যদি আপনার অপোজিট দিকে হয় তখন এটা মাইনাস হবে। আপনি এভাবে করতে পারবেন এবং সবগুলা কিন্তু প্লাস হবে তখন, বাট কোনো জি স্যার। কি হবে না, কমন নিতে পারবেন না কারো মধ্যে। না স্যার, ঠিক আছে ওকে স্যার। তো আচ্ছা, তো এরপরেটা কি হবে? -800 হবে, কারণ পুরোপুরি। এবার দেখেন এইটাতে কি হচ্ছে, এইটাতে 900 cos 60 কোন বরাবর আছে? নিচের দিকে, অথচ আমরা তো আচ্ছা সরি ভুল বলছি, আমরা এই 900 এখানে 60 ডিগ্রি আছে এটার সাথে, তাহলে এই বরাবর কত হবে? 900 sin 60 হবে। তো এটা কিন্তু নেগেটিভ দিকে আছে, তাহলে আমরা এটাকে লিখবো -900 sin 60। এখানে কি কেউ বুঝতে অসুবিধা আছে? এটা কেন সাইন? স্যার 900 cos 60 হবে না স্যার 30 হবে স্যার?
এখানে ব্যাপার আছে, আমি যদি এখানে কজ ইউজ করি তখন 30 হবে, আমরা কিন্তু সাইন ইউজ করেছি, যে এটার সাথে আচ্ছা স্যার 60 যদি হয় এটার সাথে সাইন হবে, এটার সাথে যদি কজ হয় এই বরাবর হচ্ছে সাইন। আপনি যদি মাইনাস স্যার, আমাদের- কজ করতে পারবেন। স্যার স্যার যখন স্যার আমাদের মনে হয় স্যার যখন এক্স অক্ষ বরাবর করবো স্যার সবগুলো যদি কস ধরে করি স্যার আমাদের জন্য মানে বেটার হতো স্যার। তাহলে শুধু আমাদের কোনটাকে স্যার চেঞ্জ করে ডিগ্রিটা চেঞ্জ করে নিলে মনে হয় ভালো হবে স্যার। এটা আসলে ভালো হবে না, আবারও বলতেছি এই জিনিসটা, এই যে আপনার বিভিন্ন ওরিয়েন্টেশনে থাকলে আপনাকে হচ্ছে এটাকে সিলেক্ট করাটা শিখতে হবে, কারণ আপনার অনেক কমপ্লেক্স কিছু সিচুয়েশন আসবে যেখানে আপনি ধরেন এখানে আছে এটা থিটা, ধরেন আপনার এখানে একটা ম্যাথ আছে যেখানে 60 ডিগ্রির মান নাই, আপনাকে অ্যাঙ্গেলটা বের করতে বলছে, আপনি কি তখন মাইনাস দিয়ে কস বসাইতে পারবেন আপনার ইকুয়েশনে? হ্যাঁ পারবেন, তখন হবে কি যে cos 90 মাইনাস থিটা ধরে আপনার ইকুয়েশন বসা যেতে হবে এবং আপনার ইকুয়েশনটা কিন্তু কমপ্লেক্স হয়ে যাবে। বাট আপনি যদি এটা জানেন যে এইখানে cos থিটা মানে ওইটা sin থিটা হবে, তাহলে আপনার ইকুয়েশন কিন্তু শর্ট হয়ে যাচ্ছে, আপনি ডাইরেক্ট sin থিটা লিখতে পারবেন। তো ওইটাতে কোনো সমস্যা Okay, নেই, sir. বাট অ্যাপ্রিশিয়েট করতেছি এইটা করতে। স্যার বুঝছি স্যার, আপনি যেটা বলছেন স্যার এটা বুঝতে পারছি স্যার, সমস্যা। ওকে, এটা আর কি। আরেকটা ব্যাপার হচ্ছে আপনারা ধরেন এখন যদি ইন্টারেস্ট থাকতেন বলবিদ্যার ম্যাথ করতেন, ডেফিনেটলি এটা করা বেটার হতো। কিন্তু এখন আপনারা কিছু ম্যাথ দেখবেন যেখানে ফ্রি বডি ডায়াগ্রামে আপনাদের সব রকমের কনসেপ্টটা দরকার, এবং এই জন্য আসলে আপনাদেরকে আমি একটু স্যার আপনাদের স্যার কমফোর্ট বিষয়টা জোনের হচ্ছে বাইরে স্যার নিয়ে করা। বিষয়টা হচ্ছে স্যার এই ম্যাথ তো স্যার আমরা স্যার অনেকগুলো নিয়মে করছি তো স্যার, এই কারণে স্যার এই প্রবলেমটা হয়ে যাচ্ছে স্যার। না আপনারা যদি করেন আপনাদের কিন্তু কোনো সমস্যা নাই, আমি নাম্বার কাটতে পারবো না, ঠিক আছে, বাট আমি আপনাদের শেখাচ্ছি আপনাদের কমফোর্ট জোনের বাইরে গিয়ে, কারণ হচ্ছে এই জায়গাটাতে আপনাদের এই মানে থিওরিটা বা এই কনসেপ্টটা জেনারেট হওয়া দরকার। আপনি ধরেন এটা যদি প্র্যাকটিস নাই করেন যে এই পাশে গেলে এটা সাইন হবে বা এখানে আপনার এক্স অ্যাক্সিস বরাবর যে সাইন ঢুকতে পারে, এই কনসেপ্টটা যদি আপনার না থাকে পরীক্ষার হলে আপনাদের অনেকেই কনফিউজ হয়ে যাবেন এটা নিয়ে। তো আপনাদের এই জিনিসটাও এখানে ওকে স্যার, ঠিক আছে স্যার। এক্সেস বরাবর সাইন পসিবল, এক্স অ্যাক্সিসে শুধু কজ হয় না, সেখানে সাইনও পসিবল, এবং এখানে সাইন আসছে। তো যাই হোক, আচ্ছা আর কি বাকি আছে? আর বাকি আছে এফ। এখন দেখেন এফ এর কি এক্স বা ওয়াই কোনো কম্পোনেন্ট আছে? ওয়াই কম্পোনেন্ট আছে, এক্স অ্যাক্সিসে কোনো কম্পোনেন্ট আছে? নাই, সেখানে এক্স কিন্তু থাকবে না। তো আমরা লিখতে পারি এইগুলাকে যখন আমরা যোগ করব, এইটা হচ্ছে আমাদের এই আর এক্স। তো আমরা যখন এইগুলাকে যোগ করব আমরা এখানে আর এক্স এর ভ্যালুটা পাবো। একইভাবে আমরা যখন ওয়াই এর যোগ করব, ওয়াই এর যোগ করলে কি হবে দেখেন, ফার্স্টে হচ্ছে 500, 500 কিন্তু ওয়াই এর কোনো ভ্যালু নাই, তো এটা বাদ। 600 কি হবে? 600 sin 60 হবে, তো ফার্স্টে আসবে 600 sin, আচ্ছা এটা আপনাদের এই ম্যাথ থেকে দেখেন। তো দেখেন এখানে যেটা আসছে, এখানে ফার্স্টে ওরা হচ্ছে মান বসাইছে, এরপরে হচ্ছে ওয়াইতে 600 sin 60, এই যে 600 এইটাকে sin এই বরাবর আসতেছে 60, তো আপনারা এখানে cos 30 ও করতে পারতেন যদিও, এটা সমস্যা নেই। এরপরে আসতেছে 700 sin 45, এই 700 এটা 45 আছে, তাহলে আমার এই অ্যাক্সিসের সাথে হবে হচ্ছে sin, তো এইটা হচ্ছে sin 45। এরপরে আছে দেখেন এই 900 cos 60, এটা আছে নিচের দিকে, তো এটার জন্য মাইনাস হয়ে যাবে, তো এটা মাইনাস 900 cos 60। আর ফাইনালি এটা হচ্ছে পুরোপুরি মাইনাস 1564.5 যেটা দেওয়া আছে। তো আমরা এইভাবে যোগ করে fx আর fy পেয়ে যাচ্ছি, আমরা যোগ করে fx আর fy যেহেতু পেয়ে যাচ্ছি, তো এখন দেখেন fx বা rx, এটাকে আমরা rx বলতেছি, আপনারা যদি নোটের সাথে মিলাইতে চান সামেশন অফ fx সমান হচ্ছে rx, এটা মনে রাখতে পারেন। সামেশন অফ fx মানে x অ্যাক্সিস বরাবর f এর কম্পোনেন্ট গুলার যোগফল, এবং এটাকেই আমরা rx বলতেছি। তো r এর ভ্যালু হচ্ছে এই যে এই দুইটার স্কয়ারের রুট, যোগের রুট আর কি, তো এটা আসতেছে 1620, আর tan থিটা সমান হচ্ছে এটা বাই এটা। তো এই জিনিসটা হচ্ছে যেমন আগের ম্যাথটা করে আপনাদের মনে হয়েছিল যে সামান্তরিকটা বেটার, বাট ইন এ ডিফারেন্ট সেন্স আমাদের এই থিওরিটা শিখতে হবে, এই থিওরিটা দিয়ে আমরা অনেক ম্যাথ করতে পারবো। তো আপনারা কি বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পারছি। ওকে, এটা কি খুব কঠিন এটা? না স্যার, ঠিক আছে স্যার। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা এরপরে আমরা সেকেন্ড ম্যাথটা দেখি, যেটা স্কিপ করে আসছি। এখানে দেখেন কি করা আছে, একটা 5000 পাউন্ডের একটা অবজেক্ট আছে, মানে লোড আছে, এইদিকে টানা হচ্ছে, এবং এইটার সাপেক্ষে এত ডিগ্রি অ্যাঙ্গেলে এখানে হচ্ছে দুইটা দেওয়া আছে, একটা হচ্ছে টি1 একটা হচ্ছে টি2, দুইটা জায়গা থেকে টানা হচ্ছে। এখন এখানে একটা ব্যাপার হচ্ছে কি 5000 পাউন্ডকে
ভাগ করে দেওয়া হয়েছে এই দুটো অংশে। অর্থাৎ 5,000 পাউন্ড ধরেন আগে এখানে আপনি একটা দড়ি দিয়ে টানতেছিলেন, ধরেন এখানে একটা বিল্ডিং বা একটা টেবিল আছে, আপনি একটা রোপ দিয়ে এখানে 5,000 পাউন্ডে টানতেছেন, হঠাৎ করে আপনার মনে হচ্ছে আপনি সোজাসুজি টানতে পারবেন না, আপনার দুইটা সাইড থেকে দুইজন টানতে হবে, তখন আপনি রোপটা কেটে দিয়ে আপনি এখানে একটা রোপ বসাইলেন, এখানে একটা রোপ বসাইলেন, এবং একই পরিমাণে টান কাজ করতে হবে। তো আপনাকে কি করতে হচ্ছে, 5,000 কে রিপ্লেস করে আপনার টি1 এবং টি2 তে দিয়ে দিতে হবে, বুঝছেন? তো এই টি1 আর টি2 এই দুইজনের ভ্যালু বের করতে বলছে। তো এখন দেখেন আমরা কোন অ্যাপ্রোচটা অ্যাপ্লাই করতে পারি। যে আমাদের এই এক্স অ্যাক্সিস বরাবর আমাদের যে টোটাল ফোর্স আর কি, দেখেন আমরা যদি এই টি1 আমাদের যখন এই 5,000 নিউটন ফোর্সটা থাকবে না, তখন সিস্টেমটা দেখতে কেমন হবে? এখানে টি1 আছে, এখানে টি2 আছে, তো এই টি1 এই হচ্ছে টি2। তো আমাদের এই টি1 এবং টি2 এই কম্পোনেন্টের ক্ষেত্রে বা এই সিস্টেমের ক্ষেত্রে যেটা দাঁড়ায়, চলো এখানে লেখা করতে আসলো, লেখা তো মুশকিল না। তো আমাদের হচ্ছে স্ক্রিন থেকে যাচ্ছে না কেন? স্যার ইরেজ করে দেন। ইরেজ তো করছি, বাট ইরেজও হচ্ছে না, যে ইরেজার নিলেও সিলেক্ট হচ্ছে না। স্যার আবার নতুন করে নেন স্যার। ওকে, তো আমাদের এখানে সেটআপটা কেমন আছে? এখন যে ম্যাথটা, এইটা হচ্ছে আমার যখন আমি 5,000 কে রিপ্লেস করব, তখন দেখেন এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে আমি আগে এইদিকে টানতেছি 5,000 দিয়ে, এইটাকে আমি রিপ্লেস করে এই টি1 এবং টি2 তে দিব, যেখানে দুইটা অ্যাঙ্গেলের ভ্যালু হচ্ছে 30 এন্ড 45। এই যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 45 ডিগ্রি। এখন সিম্পল একটা জিনিস, এটা হচ্ছে আমাদের মানে ইনটুইশন যেটা, সেটা হচ্ছে এই দুইটা কোণ যদি সমান হতো, যদি আমি সেম কোণে টানতাম, তাহলে কিন্তু প্রত্যেকটা বলের মান সমান হতো। প্রত্যেকটা বলের মান সমান হলে এটা 2500 হইতো, এটা 2500 হইতো। এটা নিয়ে কি কারো কোনো প্রশ্ন আছে? যদি কোণ দুটো সমান হতো, তাদের ভ্যালু সমান হতো। ওকে, এখন আমরা দেখেন এই সিস্টেমে দুইটা ইকুয়েশন লিখতে পারি। এই সিস্টেমে যদি আমরা সামেশন অফ এফএক্স করি, অর্থাৎ এক্স অ্যাক্সিস বরাবর সবগুলো বলের কম্পোনেন্টকে যোগ করি, তাহলে কত আসে? আসে হচ্ছে টি1 cos 30 প্লাস টি2 cos 45। আর এখানে সামেশন অফ এফএক্স কত? 5,000। আচ্ছা, আর আমরা এবার সামেশন অফ এফওয়াই করি দুইটা সিস্টেমে। এখানে সামেশন অফ এফওয়াই কত? এখানে সামেশন অফ এফওয়াই করলে আমরা পাই 30 টি1 sin 30 প্লাস টি2 cos টি2 sin 45। আর এইখানে যদি আমরা সামেশন অফ এফওয়াই করি, আমরা কি পাই? একজন বলেন তো, এখানে সামেশন অফ এটা স্যার মাইনাস হবে না স্যার? কোনটা? আচ্ছা, এখানে একটু ভুল আছে, জি জি, এটা একটু ভুল আছে, এটা হচ্ছে মাইনাস হবে। আচ্ছা, টি2 sin 45 যেটা, এইটা sin 45 হচ্ছে নিচের দিকে, এটা হচ্ছে sin 45, সো এটার জন্য মাইনাস হবে। আচ্ছা, এই সামেশন অফ এফওয়াই হচ্ছে 0 হবে। তো দেখেন আমাদের কোশ্চেন ছিল আমরা এইটাকে এটা দিয়ে রিপ্লেস করতেছি, তাহলে এই সিস্টেমটা আর এই সিস্টেমটা কিন্তু ইকুইভ্যালেন্ট। তার মানে এই দুইটা সমান হবে আর এই দুইটা সমান হবে। তো আমরা যদি এইটাকে সমান বসাই, যে টি2 sin 30 মাইনাস টি2 sin 45 সমান যদি আমরা 0 বসাই, এখান থেকে কি পাই? যে টি1 sin 30 সমান টি2 sin 45। এটা কি বুঝতেছেন? যে আমাদের আসবে টি1 sin 30 মাইনাস টি2
sin 45 সমান 0, তাহলে আমরা এখান থেকে পাই t1 সমান t2 sin 45 ডিভাইডেড বাই sin 30। তো এটার ভ্যালু আসে অ্যাপ্রক্সিমেটলি 1.44। divided by t1 equals 1.414 t2। এটা যদি আমরা ক্যালকুলেট করি এটা আসবে। সো আমরা দেখেন ফার্স্ট ইকুয়েশন থেকে, আমাদের এই ফার্স্ট ইকুয়েশন থেকে আমরা কি পাচ্ছি, t1 এর একটা ভ্যালু পাচ্ছি। এবার এই t1 এর ভ্যালুটা যদি আমরা এখানে বসাই, আমাদের পরের ইকুয়েশনটা কি হবে? পরের ইকুয়েশনটা তো নরমালি এটা হবে t1 cos 30 minus t2 সরি প্লাস t2 cos 45 ইকুয়াল টু 5000, যেহেতু দুইটা সেম। এখন আমরা t1 এর ভ্যালুটা যদি বসাই দেই 1.414 t2 ইনটু cos 45 বা cos 30 ভুল বলেছি, প্লাস t2 cos 45 সমান 5000। এই ইকুয়েশনে দেখেন শুধু আননোন কোনটা, শুধু আননোন হচ্ছে t2। আপনারা যদি ক্যালকুলেট করেন t2 এর মানটা পেয়ে যাবেন। তো এখানে t2 এর মানটা অটোমেটিক চলে আসবে, এবং ওই মানটা আপনি যদি যে t1 সমান 1.414 t2 বসান, আপনারা দেখবেন এইটার মানটা আপনি পেয়ে গেছেন, t2 t1 বের হয়ে গেছে। তো সবাই কি প্রসেসটা বুঝতে পারছেন যে আমাদের এই যে সামেশন অফ f, মানে আমরা হচ্ছে x কম্পোনেন্টের যোগ করতেছি y কম্পোনেন্টের যোগ করতেছি, এই থিওরিটা দিয়ে আমরা অনেকগুলো টাইপের ম্যাথ সলভ করতে পারি। এখনো আরো অনেক ম্যাথ আছে, বাট আপনারা কি এই জিনিসটা বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। এটা বোঝা নাই? ওকে, এখন আপনাদেরকে আমি বেসিক একটা ফিলোসফি বলবো, সেটা হচ্ছে আচ্ছা যখন একটা ইকুয়েশন একটা আননোন থাকে, ধরেন ax প্লাস b, আচ্ছা x স্কয়ার প্লাস bx প্লাস c, এই ইকুয়েশনে আননোন কয়টা বলতে পারেন? ধরেন এখানে কোন একটা ভ্যালু দেওয়া আছে, এখানে ধরেন t দেওয়া আছে, এই ইকুয়েশনে আননোন কয়টা? আননোন যেটা আমরা জানি না, স্যার দুইটা দেওয়া আছে স্যার, কি কি সেটা? স্যার বি আর সি। বি আর সি মাথায় রাখেন, এ বি সি ডি এগুলো হচ্ছে আপনার কনস্ট্যান্ট মান। এ এর মান হতে পারে 2, বি এর মান হতে পারে 3, এই মানগুলা স্পেসিফিক 2 3 4 5 এরকম কোন একটা নিউমেরিক্যাল নাম্বার হয়। বাট আপনি কি এখানে এক্স এর মান জানেন? না তো স্যার, এক্স এর মান তো জানি না, তাহলে সবগুলো স্যার। না 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 না, সবগুলো আননোন না। ধরেন আমি বলে দিলাম 2x স্কয়ার প্লাস 3x প্লাস 1 ইকুয়াল টু 4। এবার বলেন আননোন কয়টা? এখানে স্যার আননোন তো একটা স্যার, এক্স এর মান একটা, আননোনই একটা। এখানে আমরা 2 এর জায়গায় a লিখছি, বাট এটা আননোন না। a মানে আপনাকে একটা গিভেন ভ্যালু দেওয়া আছে এটার সাথে। a হচ্ছে একটা কভারের মতো, আপনি কভারটা সরাইলেই ভেতরে একটা মান পাবেন। কিন্তু x এর ক্ষেত্রে x এর মানটা আপনি জানেন না, আপনাকে বের করতে হবে কত। যাই হোক, তো এটাই আননোন হচ্ছে একটা। তো এই মানটা আপনি এই ইকুয়েশনটা যদি এখন ক্যালকুলেটরে বসান, আপনি x এর ভ্যালুটা পেয়ে যাবেন। আননোন একটা হইলে একটা ইকুয়েশন দিয়ে আপনি সলভ করতে পারবেন। আচ্ছা, একটু ফোন আসছে, আমি একটু হোল্ড করব। এখানে যে একটা ইকুয়েশনে মানে একটা যদি আননোন হয়, আপনি একটা ইকুয়েশন থেকে এটার মানটা বের করতে পারবেন। এবার ধরেন আপনার আননোন হচ্ছে দুইটা, ধরেন 2x প্লাস 3y ইকুয়াল টু 0, এটা একটা ইকুয়েশন। এই ইকুয়েশন থেকে আপনি x আর y এর মানটা বের করতে পারবেন কোনোভাবে? আপনি যদি x এর মান বের করেন, এই পাশে আসবে y চলে আসবে, অর্থাৎ আপনি একটার সাথে আরেকটা ডিপেন্ডেন্ট, আপনি এটা বের করতে পারবেন না। কিন্তু আমরা যদি আরেকটা ভ্যালু দিয়ে দেই যে 3x প্লাস 2y ইকুয়াল টু 0, এবার দেখেন এখান থেকে আপনি x এর মান পাবেন, ওই x এর মানটা এখানে বসায় দিলে সবাই y হয়ে যাবে, y এর ভ্যালু বের হবে, দেন x এর ভ্যালু বের হবে। সো আননোন কয়টা এখানে? দুইটা। ইকুয়েশন কয়টা লাগছে? দুইটা। তো এই কমন জিনিসটা আপনারা মুখস্থ করে নিতে পারেন, যে কয়টা আননোন থাকে সেই কয়টা ইকুয়েশন লাগে। একটা ম্যাথ সলভ করতে গেলে যে কয়টা আননোন লাগে থাকে সেই কয়টা ইকুয়েশন লাগে। তাহলে এই ম্যাথটাতে খেয়াল করেন, আমাদের এখানে t1 আর t2 টা বের করতে বলছে ওরা, t1 আর t2 বের করতে বলছে। কয়টা আননোন এখানে? দুইটা। তাহলে আমাদের দুইটা ইকুয়েশন লাগবে। তো আমাদের সামেশন অফ fx, সামেশন অফ fy, সামেশন অফ fx করলে আমরা একটা ইকুয়েশন পাবো যে এটা সমান হচ্ছে এই যে সামেশন অফ fx, আর একইভাবে সামেশন অফ fy যখন আমরা করব তখন আমরা আরেকটা ইকুয়েশন পাবো। এই দুইটা করলে কিন্তু আমাদের ম্যাথটা সলভ হয়ে যাচ্ছে। এটা কিন্তু এটার পেছনের একটা ফিলোসফি ছিল। তো আই হোপ আপনারা বুঝতে পারছেন।
এখন আমরা নেক্সট ম্যাথে মুভ করি। এবার প্র্যাকটিক্যাল কিছু ম্যাথ দেখে আসি, সবগুলা করাবো না, আপনাদেরকে কয়েকটা দেখতে দিব, হোম কাজ যেহেতু এখানে করা আছে। এখানে হচ্ছে একটা প্রবলেম দেওয়া আছে, দেখেন আ ফোর্স F equals to 700 নিউটন I প্লাস 1500 নিউটন J ইজ অ্যাপ্লাইড এট এ বোল্ট A। এই বোল্টের উপরে এখানে দেখেন এখানে একটা ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে এই যে এই ডিরেকশনে, এবং এই ফোর্সের দুইটা কম্পোনেন্ট দেওয়া আছে। বলছে কি যে ডিটারমাইন দ্য ম্যাগনিটিউড, এখানে কয়টা ফোর্স দেওয়া হয়েছে, ম্যাগনিটিউড অফ দ্য ফোর্স। আচ্ছা এইটা আসলে খুবই সিম্পল একটা ম্যাথ। এখানে বলছে কি যে ফোর্সের ম্যাগনিটিউড বের করতে, তো ম্যাগনিটিউড কি হবে, এটার স্কয়ার আর এটার স্কয়ারের যোগফল, এটা করে দিলে হয়ে যাবে ম্যাগনিটিউড। আর বের করতে বলেছে আমাদেরকে যে ও আচ্ছা না, এখানে একটা প্রশ্ন ওই আছে, এখানে ম্যাগনিটিউড বলে না এখানে। আচ্ছা এখানে দেখেন ডিটারমাইন দ্য ম্যাগনিটিউড অফ দ্য ফোর্স এন্ড দ্য অ্যাঙ্গেল থিটা ইট ফর্মস উইথ দ্য হরিজন্টাল। তো হরিজন্টাল লাইন কোনটা, এটা হচ্ছে আমাদের হরিজন্টাল লাইন। এবার বলছে কি এই ফোর্সের হরিজন্টাল কম্পোনেন্ট কতটুকু বা হরিজন্টালের সাথে তার মান কতটুকু। তো এই ফোর্সের দেখেন আমরা হরিজন্টাল বরাবরের কম্পোনেন্ট কি লিখি, এফ কি হবে, এফ কস সেটা হবে। তাহলে দেখেন আমাদের ফার্স্টে এফ এর মানটা বের করতে হবে, এবং এরপরে আমাদেরকে হচ্ছে এখানে 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 কি বলেছে, it forms with the horizontal, এটা থিটা আছে, সো y f x f সমান f sin থিটা f y by sin থিটা। f এরা বলেছে f এর মান বের করতে, magnitude of the force and the angle it forms with the horizontal। আচ্ছা না ঠিকই ছিল, এখানে এটাকে দুইটা অংশে ভাগ করতে পারি, একটু কনফিউজিং ছিল। যাই হোক এখানে বলেছে আসলে ফোর্সের ম্যাগনিটিউড বের করতে, তো ফোর্সের ম্যাগনিটিউড যেটা হবে আপনার রুট ওভার, কেউ একদিন ক্যালকুলেট করেন কত আসে, মিলাই দেখি আমরা, 700 স্কয়ার প্লাস 1500 স্কয়ার কত হয় দেখেন তো। স্যার 1655.294। ওকে সো এটা আসছে। আচ্ছা এই নোটটাতে আপনার কিছু কিছু মানের অ্যাপ্রক্সিমেশন নেওয়া আছে, যেমন এখানে 0.124টা নেওয়া হয় নাই, অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা ধরা হয়েছে। পরীক্ষায় আপনারা ডেফিনেটলি পয়েন্টের পরে মিনিমাম 2 ডিজিট সেম রাখবেন, মিনিমাম 2 ডিজিট চেঞ্জ রাখবেন। ওকে সো আর থিটা বের করতে বলছে, থিটা সমান fy বাই fx। এটা আসলে খুব ইজি একটা প্রবলেম ছিল, এটা দিয়ে আসলে লাভ নাই, এইটা আপনাদের এখন দরকার পড়বে। এখানে দেখানো হয়েছে কি এখানে একটা বোল্টের উপরে 4টা ফোর্স কাজ করতেছে। F1 হচ্ছে আপনার কাজ করতেছে এইখানে, F2 কাজ করতেছে এইখানে, F3 কাজ করতেছে এখানে, আর F4 কাজ করতেছে এইখানে। 4টা ডিরেকশনে 4টা ফোর্স কাজ করতেছে। বলছে কি যে রেজাল্টেন্ট ফোর্সেস বের করো, এদের লব্ধি বের করো। তো এইটা যদি আমরা সলভ করে আসি, দেখেন এটা এখন আগের থেকে আরো এফিসিয়েন্টলি আমরা করতে পারি। সেটা হচ্ছে এই পয়েন্টে একটা ফোর্স এইদিকে কাজ করতেছে, একটা ফোর্স এইদিকে কাজ করতেছে, একটা ফোর্স ঠিক নিচে কাজ করতেছে, আর একটা ফোর্স এইদিকে কাজ করতেছে। এখন এই সিস্টেমের একটা রেজাল্টেন্ট বের করতে বলছে। তো আমাদের যদি এটা এক্স অ্যাক্সিস হয়, এটা যদি আমাদের ওয়াই অ্যাক্সিস হয়, তাহলে আমরা 4টা ফোর্সের এক্স কম্পোনেন্ট নিব। তাহলে সামেশন অফ এফ এক্স কিংবা আর এক্স সমান হবে, এখানে যদি ফোর্স গুলোর আমরা ভ্যালু লিখি, এটা 150 নিউটন, এটা আছে 80 নিউটন, এটা আছে 110 নিউটন, এটা আছে 100 নিউটন, এবং প্রত্যেকের সাথে অ্যাঙ্গেল দেওয়া আছে। এই অ্যাঙ্গেলটা 15 ডিগ্রি, এই অ্যাঙ্গেল 30 ডিগ্রি, এই অ্যাঙ্গেলে 20 ডিগ্রি। এখন দেখেন আমরা সেকেন্ডে আজকে যে ম্যাথটা করছিলাম ওইটা আর এটা সেম না হুবহু? এটা কি সবাই করতে পারবেন এখন? হ্যালো হ্যাঁ স্যার করা যাবে, চেষ্টা স্যার এটা পারবো স্যার। এখনো চেষ্টা করবেন আপনারা?
এটা তো পারাই যাবে, খুবই সিম্পল। দেখেন এটা মুখে মুখে হয়তো করে ফেলা যায়, তো হয়তো বা এক মানে আপনার 2-3 লাইনে করে ফেলা যায়। দেখেন এখানে কি হবে, আর এক্স সমান হবে 150 cos 30। আপনারা বলতে থাকেন, আমি লিখি, আপনারাই বলেন এরপরটা কি হবে। এরপরে স্যার হচ্ছে গিয়া 80 cos 20। না, cos 20 তো এইদিকে হয়, আমার তো দরকার এক্স অ্যাক্সিস বরাবর, রাইট? তাহলে এইটি সাইন, এখানে সমস্যা আছে, আমি একটা এফ ওয়াই এফ এক্স সবগুলো cos দিলাম আর এফ ওয়াই এর সময় সবগুলো sin দিলাম। না কোনো সমস্যা নাই, কিন্তু তাহলে আমি আপনাদেরকে এটা এনকারেজ করতেছি না। আমি আগেও বলেছি, এটা নিয়ে একটু আগে একজন আমার সাথে কথা বলেছেন, আমি যদি আইডি দেখি, স্যার ঠিক আছে। আমি স্টিল আপনাদেরকে এনকারেজ করতেছি এই অ্যাঙ্গেল গুলো 90 এর মধ্যে রাখতে। আপনি বলতে চাচ্ছেন এটাকে আপনি 110 ডিগ্রি লিখতেন, cos 110, কিন্তু আমি এটা আপনাদেরকে, এটাই কোনো ভুল নাই, আপনারা ডেফিনেটলি করতে পারেন, এক্সামের খাতাও করতে পারেন, বাট আপাতত আমি এটাকে এনকারেজ করতেছি না, ঠিক আছে? ঠিক আছে স্যার, বুঝতে পারছি। তাহলে এটা কি হবে, sin 20 হবে। এইটা কি বুঝতে সমস্যা আছে কারণ এটা sin 20 আসছে কেন? আরো একবার বলি, দেখেন এই আমাদের দরকার হচ্ছে 80 কে এই অংশের এক্স অ্যাক্সিস বরাবর কত হয়। এখন এই যে 20 ডিগ্রি অ্যাঙ্গেলটা দেওয়া আছে, এটা দেওয়া আছে আসলে ওয়াই এর সাথে, আমাদের দরকার এক্স এর সাথে। তো তখন আমরা কি করতেছি, এটা যেহেতু যার সাথে কোণ থাকে তাকে আমরা cos ধরি, তাহলে অপোজিটটা হবে sin, এই জন্য এটা sin হয়েছে। আর আপনারা ওটা এরকম করতে পারতেন যে এখানে হয়তো মাইনাস করে 70 ডিগ্রি আসে, দেন 70 80 cos 70 লিখতে পারতেন, বাট আমি স্টিল এটাকে এনকারেজ করতেছি না। আপনারা চাইলে করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এরপরে আমাদের নেক্সট ফোর্সটা কাজ করতেছে নিচের দিকে, এইটার কিন্তু এক্স কম্পোনেন্ট নাই। এরপরেটা কি হবে, মাইনাস 100 cos 15। তো এটা শেষ, এটা এটুকু করলে আপনাদের এর ভ্যালুটা আসবে একইভাবে। আর ওয়াইটা আপনারা বলেন তখন কি হবে, আর ওয়াই এটা আমি আর বলবো না, আপনারা করেন এটা, মানে কি হবে। হ্যালো, হ্যালো, হ্যাঁ স্যার, স্যার হ্যাঁ স্যার, বলছি স্যার ওটা এটা একটু আপনারা বলেন কি হবে আর ওয়াইটা। 150 150 sin 30 Sin. ডিগ্রি 150 sin 30 ডিগ্রি sin 30, নাইস। তারপরে হচ্ছে প্লাস হবে স্যার 80 cos 20 ডিগ্রি স্যার। 80 cos 20, নাইস। তারপরে তারপর আছে স্যার, এটা স্যার প্লাস হবে স্যার 100 sin 15 ডিগ্রি। 100 তো 100, আচ্ছা 100 sin 15। না স্যার, এটা শুধু 100ই হবে স্যার, এখানে তো কোনো ডিগ্রি হবে না। 100 এটা আপনি তো এটা বলতেছেন 100। Yes, sir. এটার ক্ষেত্রে কি হবে, আপনি sin 15 ধরছেন, তাহলে নিচের দিকে, তাহলে এটা তো মাইনাস হওয়ার কথা, তাই না? এটা মাইনাস হবে স্যার, মাইনাস হবে স্যার, আর এইটা তো ডেফিনেটলি মাইনাস 110। এটা মাইনাস হবে স্যার। দেখেন সবই জানেন, আর এক্স আর ওয়াই বের হয়ে যাবে, এবং আপনারা কিন্তু আর এর ভ্যালু পেয়ে যাবেন আর সমান আর এক্স স্কয়ার প্লাস আর ওয়াই স্কয়ার। তো এই প্রসেসটার কিন্তু আমরা যে 3-4টা ম্যাথ করলাম, আমার ধারণা আপনারা এটা এখন ইজি হয়ে যাওয়ার কথা আপনাদের। কেউ কি এখনো আছেন যে বুঝতে পারতেছেন না? বুঝতে পারছি স্যার, এখন সবাই পারছে কিনা বলতে পারলাম না। কারো কি সমস্যা আছে? কেউ কারো সমস্যা থাকলে রেসপন্স করেন। বুঝতে পারছি স্যার। ওকে, থ্যাংক ইউ। তো আমরা কিন্তু বেসিক একটা প্রসেস হচ্ছে শিখে ফেলছি, দেখেন মানে খুবই ইজি একটা প্রসেস এগুলা ছিল। এরপরে লামির থিওরি কি আমরা পার করে আসছি না, এখনো পার করি নাই। তো আমরা হচ্ছে আরো একটা দুইটা দেখবো। ওকে, এখানে দেখেন যেটা আছে, একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে এবিসি, এখানে একটা ট্রায়াঙ্গেলে দেওয়া আছে এবিসি, একটা ত্রিভুজ দেওয়া আছে এবিসি। বলেছে কি যে এদের এবি, এই এবি বরাবর হচ্ছে একটা ফোর্স কাজ করতেছে 40 কেজি পাউন্ড। তো এইটাকে আমরা আপাতত নিউটনে আমি বলতেছি আপনাদেরকে বলার সুবিধার্থে, বাট কেজিএফ এই ইউনিটটার মানে হচ্ছে, আপনারা যদি একটা কেজির সাথে ধরেন 5 কেজিএফ এর যদি আমরা এসআই তে কনভার্ট করি, এটার ভ্যালু হবে 5 ×
আপনার এই 9.8 আর কি, প্রত্যেকটা প্লেসে যে জি এর মানটা আর কি। তো এটা করলে যে ভ্যালুটা আসবে এটা আসলে কেজিএফ ইউনিট। তো আপনাদের কনভার্ট করতে হবে না, আপনারা কেজিএফ দিয়েই করবেন, আমি আপাতত নিউটন লিখে করতেছি। আচ্ছা, তো এরপরে বলেছে এবি বরাবর 40 কেজিএফ ফোর্স কাজ করতেছে, বিসি বরাবর কাজ করতেছে 50 কেজিএফ কাজ করতেছে, 50 নিউটন কাজ করতেছে, আর সিএ বরাবর হচ্ছে 30 কেজিএফ কাজ করতেছে, 30 কেজিএফ কাজ করতেছে বা 30 নিউটন কাজ করতেছে। বলছে কি যে রেজাল্টেন্ট বের করতে বলছে, এই তিনটার ফোর্সের রেজাল্টেন্ট বের করতে বলছে। এখন আমাদের এখানে আমরা যদি এটাকে থেটা ধরি, এই তিনটা বাহুর মান দেওয়া আছে, এখানে দেখেন 30 মিটার দেওয়া আছে, এটা দেখেন 40 মিটার দেওয়া আছে। এই 30 আর 40টাকে ইউজ করে আমরা কিন্তু এই থেটার মানটা বের করে ফেলতে পারি। এইবার দেখেন আমরা যদি এক্স অ্যাক্সিস বরাবর যতগুলা ফোর্স কাজ করতেছে সবগুলা ফোর্সকে নেই, ধরেন এক্স অ্যাক্সিস ফোর্স কি আছে, ফার্স্টে 40 আছে, এই 40টা আছে। এরপরে দেখেন এই যে 30, এটা এই দিকে কাজ করতেছে, এবং এই কোণটা যদি থেটা হয় তার মানে এই কোণটাও থেটা, তাহলে 30 cos থিটা হচ্ছে মাইনাস দিকে কাজ করতেছে, তার জন্য এটা মাইনাস cos 30। আর এই যে আমাদের উপরের দিকে 50 নিউটন বলটা কাজ করতেছে, এই ফোর্সটার কিন্তু কোনো এক্স কম্পোনেন্ট নাই, তাই এই জন্য এখানে সেটা নাই এবং এটার ভ্যালু আসছে 16। একইভাবে আমরা যখন ওয়াই কম্পোনেন্ট নিব 40 বাদ যাবে, তাহলে উপরের দিকে আছে বলে 50 নিউটনটা প্লাস হবে, সো 50। এরপরে এইটা কি নিচের দিকে চলে আসছে, এই ডিরেকশনটা নিচের দিকে, তো এটা হবে হচ্ছে 30 sin থিটা বা 30 sin 30। সো এই ভ্যালুটা বসাই দিলে হবে 32, দেন আমরা দুইটার স্কয়ার রুট করে যোগ করলে আর এর মান পেয়ে যাচ্ছি। তো একই প্রসেসেরই কিন্তু বারবার আমরা রিপিটেশন করতেছি বা একই জিনিস দেখতেছি। আমি এর পরেরটা আপনাদেরকে দেখাচ্ছি না, এটা আপনারা দেখলে বুঝতে পারবেন। এরপরে আসি হচ্ছে আমরা ইকুইলিব্রিয়াম অফ ফোর্সেস। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, বাট মানে অ্যাবনর্মাল কিছুই না। এটা কি বলতেছে যে একটা কম্পোনেন্ট বা একটা জায়গায় একটা অবজেক্ট যদি স্থির থাকতে হয়, ধরেন আপনি এখানে একটা পার্টিকেল আছে বা কিছু একটা অবজেক্ট আছে, এই পার্টিকেলে ওকে, সো এই পার্টিকেলে আপনার হচ্ছে এর উপরে বিভিন্ন দিক থেকে ফোর্স আসতে পারে, ধরুন এই দিক থেকে আসতেছে, এই দিক থেকে আসতেছে, এই দিকে যাচ্ছে বা এই দিকে আসতেছে, এর উপর নানা রকম ফোর্স কাজ করতে পারে। এখন এই অবজেক্টটা যদি স্থির থাকতে হয় তাহলে এই অবজেক্টের রেজাল্টেন্টটা যতগুলো ফোর্স কাজ করে তার রেজাল্টেন্টটা 0 হইতে হবে, তাই না? এখন এই আর এর মান যদি 0 হইতে হয়, আপনারা খেয়াল করেন আর এর ইকুয়েশনটা কি, রুট ওভার আর এক্স, এক্স এর স্কয়ার, এক্স কম্পোনেন্টের স্কয়ার যোগ ওয়াই কম্পোনেন্টের স্কয়ার। দেখেন আমার এই ভ্যালুটা যদি 0 হয়, এই দুইজনের স্কয়ারের যোগফলের রুট যদি 0 হয়, এইটাও 0 হইতে হবে, এইটাও 0 হইতে হবে। এটা কি কেউ বুঝতেছেন? জি স্যার, বুঝতে পারছি। মানে না বুঝতে, ওকে, কারণ হচ্ছে দেখেন আপনি ধরেন এইটার মান 0 ধরলেন, কিন্তু এটার মান যদি 1 হয় তাহলে কিন্তু টোটালটা 1 এর রুট হবে, 1 চলে আসবে। জি স্যার, একদিকে যাবে। ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা 0 হইতে হবে, তার মানে আপনার প্রত্যেকটা কম্পোনেন্টে 0 হইতে হবে। তো একটা জায়গায় যদি আপনাকে বলে দেয় যে এই অবজেক্টটা স্থির আছে, আপনি তখন কিন্তু সবগুলোর এক্স এর যোগফলকে 0 বসাই দিবেন, সবগুলোর ওয়াই এর যোগফলকে 0 বসাই দিবেন। এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম ল অফ ফোর্সেস। আচ্ছা, এরপরে আসি ফ্রি বডি বা ফ্রি বডি ডায়াগ্রাম। ফ্রি বডি বলতে বোঝায় আমরা যখন একটা অবজেক্টকে, মানে এখানে একটা সিস্টেম আছে, ধরেন এই এক্সাম্পলটা দেখেন, এখানে একটা পিক্টোরিয়াল সিস্টেম দেওয়া আছে যে একজন মানুষ একটা পুলির মাধ্যমে একটা অবজেক্টকে তুলে ধরে রাখছে, টেনে রাখছে। এইখানে এই ফিগারে বলেন তো কি কি আছে? একটা মানুষ আছে, এখানে একটা পুলি আছে, এবং এখানে একটা অবজেক্ট আছে। এখন যখন একটা এরকম ফোর্স সিস্টেমের যখন এই অবজেক্ট গুলাকে বাদ দিয়ে দিয়ে শুধু ফোর্স কম্পোনেন্ট গুলাকে রাখা হয়, তাকে বলা হয় ফ্রি বডি ডায়াগ্রাম। দেখ এখানে ফোর্স কতটুকু কাজ করছে, টিটা কাজ করছে আর এফ কাজ করছে, সেখানে আপনি টি আর এফ যখন রাখবেন, বাকিগুলোকে যখন বাদ দিয়ে দিবেন, তখন এটাকে আমরা বলবো ফ্রি বডি ডায়াগ্রাম। তো ফ্রি বডি ডায়াগ্রাম ম্যাথমেটিক্যাল সুবিধার জন্য আঁকা হয়, কারণ আপনার এরকম অবজেক্ট আঁকাটা যেমন আমাদের পক্ষেও সবসময় পসিবল না, টাইম কনজিউমিং, এবং একই সাথে ছোট ছোট ডিটেইলিং গুলা করা মুশকিল হয়ে যায়, অ্যাঙ্গেল গুলা দেখানো মুশকিল হয়ে যায়, ফোর্সের কম্পোনেন্ট গুলা নেওয়া মুশকিল হয়ে যায়। এই কারণে আমরা যখন মেকানিক্সের কাজগুলা করি আমরা ফ্রি বডি ডায়াগ্রাম দিয়ে করি। আর উপরে আপনারা যতগুলা ম্যাথ করছেন তার সবগুলাই কিন্তু এখন পর্যন্ত ফ্রি বডি ডায়াগ্রামে ম্যাথ করছেন। এটা কি বুঝতেছেন আপনারা? এই দেখেন এই যে ম্যাথটা করছেন, এই যে এখানে বিভিন্ন দিকে বিভিন্ন বল কাজ করতেছে, কিছু না কিছু নিয়ে তো টেনে রাখছেন, আমরা কিন্তু সেগুলা দেখাই নাই, আমরা খালি ফোর্স দেখাচ্ছি। এখানে একটা বোল্ট আছে, আমরা একে টেনে ধরছি। এখানে অবশ্য আমরা ফিগারটাকে আঁকি নাই, বাট আমরা এখানে মেইনলি যখন কাজ করতেছি, আমি যে ধরেন এইটা নিয়ে আমরা যখন এখানে পাওয়ার পয়েন্টে করেছি,
এখানেও কিন্তু আমরা এই যে এই সিস্টেমটা কিন্তু আমরা বাকি সবকিছু বাদ দিয়ে করেছি। তো ফ্রি বডি ডায়াগ্রামটা আমরা হচ্ছে যখন শুধু ফোর্স গুলাকে রাখি তখন সেটাকে আমরা ফ্রি বডি ডায়াগ্রাম বলতেছি। আচ্ছা, অ্যাটেন্ডেন্সের জন্য আমি একটু রিমাইন্ড দিয়ে দিই, আপনারা 7:30টার মধ্যে ক্লাসরুমে গিয়ে একটু কমেন্ট করে দিবেন আপনাদের আইডি। ওকে, তো ফ্রি বডি ডায়াগ্রামটা বুঝছেন। এরপরে আমরা আসি ফ্রি বডি ডায়াগ্রাম থেকে ম্যাথে চলে আসি। তো এখানে দেওয়া আছে একটা প্রবলেম, টু ক্যাবলস টাইড টুগেদার এট সি। এখানে দুইটা ক্যাবল আছে, এখানে একটা দড়ি আর এখানে একটা দড়ি, এই দুইটা দড়িকে সিতে জোরে রাখা হয়েছে, বাঁধা আছে, এন্ড আর লোডেড অ্যাজ শোন। এখানে 200 পাউন্ড দিয়ে লোড দিয়ে ঝুলায় রাখা হয়েছে। এবং অ্যাজ শোন মানে কি, এটা এমন একটা পজিশনে আছে যেখানে এই পাশ থেকে এটা 3 ইঞ্চি দূরে, এটার হাইট 4 ইঞ্চি, এটা 5 ইঞ্চি দূরে এবং এটার হাইটও 4 ইঞ্চি হবে। প্রশ্ন হচ্ছে এই দড়িতে টান কত আর এই দড়িতে টান কত। তো দেখেন এটাকে যদি আমরা এই ফ্রি বডি ডায়াগ্রাম কনভার্ট করি, আমাকে এখানে শুধু বলের কম্পোনেন্ট গুলা রাখতে হবে। তাহলে বল কাজ করতেছে এইটার মধ্যে আর এইটার মধ্যে, তাহলে আমার এই বাহু থাকবে, এই বাহু থাকবে আর নিচে লোডটা থাকবে। তো দেখেন এটা হচ্ছে তার ফ্রি বডি ডায়াগ্রাম, এটাকে শর্টে এফবিডি বলতে পারি আমরা, এফবিডি। তো ফ্রি বডি ডায়াগ্রাম দেখেন, এই ফ্রি বডি ডায়াগ্রামে এটা হচ্ছে সিএ বরাবর টান, তো এটাকে আমরা টিসি দিয়ে নাম দিলাম। এটা হচ্ছে সিবি বরাবর টান, তো এটাকে আমরা সিবি টিসিবি দিয়ে প্রকাশ করলাম। আর ওয়েটটাকে আমরা ডাব্লিউ দিয়ে প্রকাশ করছি। আর এই অ্যাঙ্গেল যেহেতু আলফা বিটা দেওয়া ছিল, আমরা এখানে এই যে আলফা বিটা লিখে নিলাম। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে অ্যাঙ্গেল গুলা বের করা, কারণ অ্যাঙ্গেল ছাড়া আমরা ম্যাথ করতে পারি না বা করতে পারবো না আগের গুলা যেটা আমরা দেখছি। তো এইখানে দেখেন এই যে ত্রিভুজটা দেওয়া আছে, এইটা 3 ইঞ্চি, এটা 4 ইঞ্চি, এই দুটাকে অ্যাপ্লাই করে ট্যান থিটা অ্যাপ্লাই করে আমরা আলফার মান পেয়ে গেছি। একইভাবে আমরা বেটার মানটা বের করছি এই পাশ থেকে, এই লেফট ট্রায়াঙ্গেল থেকে। তো এখানে দুটো অ্যাঙ্গেল বের হয়েছে। এরপরে আমাদের কাজ কি দেখেন, আমরা সেম এখানে আননোন কয়টা, টিসি আর টিসিবি, তাই না? তাহলে কয়টা ইকুয়েশন আমাদেরকে বসাইতে হবে? দুইটা ইকুয়েশন। সো আমরা সামেশন অফ এফএক্স একবার করব, মানে এক্স অ্যাক্সিস এর সব কম্পোনেন্ট গুলো নিব আর ওয়াই অ্যাক্সিস এর সব কম্পোনেন্ট নিব। কিন্তু এখানে একটা জিনিস আছে দেখেন, এই যে সিস্টেমটা এখানে আমাদেরকে কিন্তু প্রশ্নে বলে দেয় না যে এটা ইকুইলিব্রিয়ামে আছে। বাট একটা অবজেক্টকে যখন আমরা লোড দিয়ে ঝুলাই দিব, সে মানে আমরা যখন ঝুলাই স্টেবল অবস্থায় রাখবো, সে কি স্থির থাকবে না? তো এই কিন্তু এখানে স্থির আছে। প্রশ্নে যদিও আপনাকে বলে নাই যে ইকুইলিব্রিয়ামে আছে, বাট আপনি এখানে ধরে নেবেন এটা ইকুইলিব্রিয়ামে আছে। এবং ইকুইলিব্রিয়ামের কন্ডিশনটা কি, এক্স অ্যাক্সিস বরাবর সব কম্পোনেন্টের যোগফল হচ্ছে এফএক্স আর কি। তো এটা সবগুলো কম্পোনেন্টের যোগফল হচ্ছে 0। এটা হচ্ছে ইকুইলিব্রিয়ামের জন্য কন্ডিশন, আমরা একটু আগে যেটা দেখলাম। একইভাবে ওয়াই এর কম্পোনেন্ট গুলোর যোগফল হচ্ছে 0। তো যেহেতু আননোন দুইটা, সো আমার দুইটা ইকুয়েশন অ্যাপ্লাই করা লাগবে, এই জন্য আমরা দুইটা ইকুয়েশনই অ্যাপ্লাই করলাম। এবং অ্যাপ্লাই করলে কি হচ্ছে দেখেন, আমাদের ফ্রি বডি ডায়াগ্রামটা যদি এখানে চলে আসি আমরা, আমাদের ফিগারটা ছিল এরকম, এখানে একটা ছিল, এখানে একটা ছিল, এখানে একটা ছিল। এই কোণটা হচ্ছে আলফা, এই কোণটা হচ্ছে বিটা, এটা হচ্ছে টিসিএ, এটা হচ্ছে টিসিবি। দেখেন আমরা যদি এক্স অ্যাক্সিস বরাবর সামেশন অফ এফএক্স করি কি হবে বলেন তো, কেউ একজন বলেন। এখন পারা উচিত আপনাদের, কেউ একজন বলেন। টিসিবি cos আলফা, রাইট, টিসিবি cos আলফা, তারপরে স্যার মাইনাস মাইনাস টিসিএ cos বেটা। cos বেটা। তো শেষ, রাইট? তো যেহেতু এটা ইকুইলিব্রিয়ামে জি আছে, স্যার। এটার ভ্যালু হচ্ছে 0, তাহলে আমি এটাকে সমান 0 বসায় দিলাম। তাহলে আমরা এই দুইটাকে দুই পাশে পাঠাই দিব এবং cos আলফা cos বেটার মান যেহেতু জানি, এই টিসি আর টিসিবির মধ্যে একটা রিলেশন পেয়ে যাব। এইবার আমরা আরেকটা ইকুয়েশন অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে সামেশন অফ এফওয়াই ইকুয়াল টু 0। এটা যখন আমরা বসাচ্ছি, এবার কি হবে ইকুয়েশনটা? স্যার টিসিবি sin আলফা, sin আলফা, টিসিএ cos টিসিএ sin বেটা। sin বেটা, তারপর মাইনাস ডাব্লিউ। স্যার মাইনাস, জি স্যার মাইনাস ডাব্লিউ। ওকে, তো দেখেন এবার আমি এখানে ধরেন টিসি এর মানটা বের করছি এখান থেকে। তো ওই মানটা যদি আমরা এখানে বসাই দেই, তাহলে এটা সিবি হয়ে গেল, আর এটার মান তো আমরা জানি। তো এই ইকুয়েশন থেকে সিবি পেয়ে যাবেন আপনারা। এবার এই সিবির মানটা আবার এখানে বসাই দিলে সিএ পেয়ে যাবেন। এবং এখানে দেখেন তাই করছে, ফার্স্টে টিসিবি আর টিসি এর রিলেশন বের করছে, দেখা যাচ্ছে এটা সমান। এরপরে এই মানটা যখন এই পরের ইকুয়েশন এখানে বসাই দিছে, তখন আপনার দুইটা মানই বের হয়ে গেছে। সমান আসার কথা।
টিসিবি আর টিসিএ সমান আসে নাই, আলাদা। এখানে একটা ভ্যালু আছে, এটা এখানে উঠে নাই আর কি, যাও এটার মান আসবে। তো এইটা কি বুঝতে পেরেছেন আপনারা? এটা মানে সিম্পল আর কি, খুবই সিম্পল ম্যাথ। ওকে, এরপরটা টু কেবলস আর ট্রাই টু টেনশন কেবল কি। আচ্ছা, এটা আপনাদের আসলে দেখে নেবেন আপনারা, এটা ওই আগের ম্যাথের মতোই, এটাও আপনারা দেখে নেবেন। আমরা করব এখন এইটা, এই প্রবলেমটা এখন আমরা করব। তো এই প্রবলেমটার ক্ষেত্রে এই ফিগারটা বুঝে নেবে। এখানে বলছে কি যে এ আর বি তে একটা দড়ি ঝুলাই দেওয়া হয়েছে এবং এই দড়ির উপর একটা পুলি ছেড়ে দেওয়া হয়েছে। একটা পুলি কি হয় যে একটা দড়ির উপর ফ্রিলি ঘুরতে পারে, এখানে এই পুলির সাথে একটা লোড ঝুলাই দেওয়া হয়েছে। তো এখানে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে ধরেন আপনার এটা হচ্ছে পুলি, এখানে হচ্ছে একটা পুলি আছে, পুলিতে একটা লোড ঝুলাই দেওয়া হয়েছে। যদি এখানে পুলিটা ফ্রিলি চলাচল করে, স্থির অবস্থায় পুলিটা কোথায় থাকবে? মাঝখানে থাকবে নাকি ডান দিকে থাকবে না বাম দিকে থাকবে? স্যার মাঝখানে, ফ্রিলি থাকলে মাঝখানে স্যার। ওকে, তো আপনার হচ্ছে যেহেতু সে ফ্রিলি আছে, মাঝখানে থাকবে। এখন দেখেন এই ফিগারটায়, এখানে কিন্তু এই যে এটা 1.6 দূরে আছে, এটা 3.2 দূরে আছে। তার মানে দাঁড়াচ্ছে আপনার হচ্ছে এটা কিন্তু মাঝখানে নাই। আর মাঝখানে নাই, তাহলে কি করতে হয়েছে? এখানে একটা বল দিয়ে টেনে ধরা হয়েছে এটাকে, জি এবং স্যার। সেই বলটাই হচ্ছে কি। তো এই ফিগারটা কি বুঝতে পারছেন সবাই? এখন বুঝতে পারছি স্যার। কেউ কি আছেন ফিগারটা বুঝতেছেন না? ওকে, তো এখন আমাদের এই ফিগারটা আমরা ড্র করে ফেলি। মানে ফিগার বলতে ফ্রি বডি ডায়াগ্রাম কি হবে এটার, সেটা ফ্রি বডি ডায়াগ্রাম হবে এফবিডি। এটা হবে হচ্ছে একটা আছে এইদিকে, একটা আছে এইদিকে, এইদিকে আরেকটা ফোর্স আছে একটা পুলির সাহায্যে, এটা একই দিকে, এটা প্যারালাল, আর নিচের দিকে একটা লোড কাজ করতে। এটা হচ্ছে এটা ফ্রি বডি ডায়াগ্রাম। এবং আমরা এই অ্যাঙ্গেল গুলা ড্র করতে পারি, এটা হচ্ছে আলফা, এটা হচ্ছে বেটা। তো আলফা বেটা অ্যাজ ইউজুয়াল আমরা ত্রিভুজের সূত্র থেকে এখানে যে দেওয়া আছে এটা দিয়ে আমরা বের করে নেব। তো আলফা বেটা আমাদের বের হয়ে যাবে। তারপরে কি হচ্ছে দেখেন, এইটা হচ্ছে আপনার ফোর্সের কম্পোনেন্ট গুলা, একটা হচ্ছে সিবি, একটা সিএ। এটা হচ্ছে টিসিবি, এটা হচ্ছে টিসিএ, এটা হচ্ছে পি ফোর্স, আর এটা হচ্ছে ডাব্লিউ। আপনাকে বের করতে বলছে কি এই পি এর ভ্যালুটা কত, পি এর ভ্যালুটা কত এটা বের করতে বলছে। এখন এখানে একটা জিনিস আমাদের আছে, সেটা হচ্ছে এখানে আমাদের একটা থিওরি আছে, সেটা হচ্ছে যখন এটা ইকুইলিব্রিয়ামে আছে, মানে যেহেতু এটা একটা পুলি, আমি কিন্তু একটা ফোর্স দিয়ে টেনে ধরে আমরা একটু ডানে সরায় রাখছি, রাইট? এখানে ফিগারটা এরকম। কিন্তু যেহেতু এটা একটা পুলি, এইখানে টিসি একটা পুলিকে যদি আপনি মানে ছেড়ে দেন, তখন দড়ির দুই প্রান্তের টানটা সমান হবে। এই একটা পুলির ক্ষেত্রে আপনার এই ইকুয়েশনটা মনে রাখবেন, যদি পুলি মাঝখানে বা যে কোনো জায়গায় থাকে, তার দুই পাশের টান বলটা সমান হবে, যেহেতু এটা একটা পুলি। তো এই দুইটার টান বল আপনার সমান আছে। তাহলে আমাদের এখানে আননোন কয়টা দেখেন, আমাদের টিসি আননোন, আমাদের টিসিবি আননোন, আমাদের পি আননোন। আননোন কয়টা? তিনটা। আমাদের সলিউশন করতে তিনটা ইকুয়েশন লাগবে। এখন দেখেন আমরা সামেশন অফ এফএক্স আর সামেশন অফ এফওয়াই, এইটা থেকে আমরা দুইটা ইকুয়েশন পাবো। আমাদের আরেকটা ইকুয়েশন লাগবে, সেই ইকুয়েশনটাই হচ্ছে এই যে এটা টিসিএ ইকুয়াল টু টিসিবি। তো দেখেন আমাদের তিনটা ইকুয়েশন এখানে অ্যাপ্লাই করা হয়েছে। ফার্স্টে সামেশন অফ এফএক্স করা হয়েছে, সেখানে টিসিএ টিসিবি অ্যাপ্লাই করে আপনার এদের একটা ভ্যালু বের করা হয়েছে। তো এখানে আমরা অলরেডি দুইটা ইকুয়েশন ব্যবহার করে ফেলছি। দেন আমরা ফাইনালি সামেশন অফ এফওয়াই করে সেখানে সবগুলা সিবি তে নিয়ে গেছি, সেখান থেকে সরি পি তে নিয়ে গেছি, সেখান থেকে পি এর মান বের হয়েছে। এন্ড পি এর মান অ্যাপ্লাই করে আপনাদের একই সাথে সিবিও হয়ে গিয়েছে, সিএও হয়ে গিয়েছে। তো এটা কি আপনারা বুঝতে পারছেন? বুঝতে পারছি স্যার। ওকে,
স্যার সাউন্ড আসতেছে না স্যার। হ্যাঁ, আমি একটু মিট করছিলাম, ফোন আসছিল। তো এখানে যেটা হচ্ছে আর কি, তো আলটিমেটলি দেখেন আমাদের এখানে প্রশ্ন বলছিল হচ্ছে শুধু পি বের করতে। এখন আমি যদি এখানে আপনাদেরকে পি বের করতে না বললে, আমি কিন্তু হয়তো প্রশ্নটা একটু ঘুরায় দিতে পারতাম যে আপনারা এই দড়িতে টানটা বের করেন। তো আপনাকে কিন্তু তিনটা জিনিসই বের করতে হবে ওইটা বের করতে গেলে। তো প্রশ্নটা ঘুরে আসতে পারে, বাট প্রসেসটা কিন্তু সেম। এন্ড আপনারা এটাকে একটা ভেরি মাচ ইম্পর্টেন্ট ট্যাগ লাগা রাখতে পারেন, পরীক্ষার জন্য এই টাইপের একটা ম্যাথ আসার চান্স আছে আর কি আপনাদের। ঠিক আছে? আচ্ছা, কে কি আসছেন প্রশ্নটা বুঝেন নাই? বুঝতে পারছি স্যার। ওকে, আমরা তাহলে আজকে আসলে খুব বেশি করব না, কারণ টানা 2.5 ঘন্টা ম্যাথ করানোটা মুশকিল। জি স্যার। আমরা হচ্ছে এই আজকে আমির উপপাদ্য আগ পর্যন্ত শেষ করার প্ল্যান ছিল, এই যে এইটা পর্যন্ত আমরা শেষ করবো আর কি। এটা আর 2টা ম্যাথ আছে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি একটু 1 মিনিট আসছি, আপনাদের একটু ওয়েট করেন 1 মিনিট। হ্যালো। জি স্যার, আছি আমরা। ওকে, সো আমরা লাস্ট 2টা ম্যাথ করব আর কি। ওকে, সো এই কোশ্চেনটা দেখেন আপনারা। এই 5000 পাউন্ড স্ফিয়ার রেস্টস অন এ স্মুথ প্লেন। আচ্ছা, এখানে যেটা হইছে সিম্পল জিনিস হচ্ছে কি, যে আপনার মানে খুবই প্র্যাকটিক্যাল একটা ঘটনা, যে এখানে একটা ইনক্লাইন প্লেন আছে। ধরেন আপনার বাসায় বাঁকানো একটা কোনো ধরেন একটা স্মুথ সিঁড়ির কোন একটা পার্ট, তো এটা হচ্ছে সিঁড়ি, এটা মাটি। তো এখানে একটা আপনার একটা গোলাকার বল আছে, এটা একটা গোলাকার, ধরে নেন একটা গোলাকার বল। তো এই গোলাকার বলটা যদি এখানে আর কিছু না থাকে সে কিন্তু পড়ে যাবে, বাট এখানে কি করা হয়েছে, একটা দেয়াল দিয়ে বা কোনো কিছু দিয়ে ডাইরেক্ট ঠেকায় রাখা হয়েছে। তো এই জায়গাটায় সে কি হচ্ছে, একটা রিয়াকশন ফোর্স পাচ্ছে না, এই যেখানে কন্ট্যাক্ট হচ্ছে এখানে একটা রিয়াকশন ফোর্স আছে, আবার একই সাথে এই দিকে একটা রিয়াকশন ফোর্স কাজ করতেছে। সো এটা যদি আমার এ পয়েন্ট হয়, ধরেন এটা এ পয়েন্ট, এটা এখানে পয়েন্ট কি কি দেওয়া আছে, হ্যাঁ এটা হচ্ছে এ পয়েন্ট। সো এখানে আর এ ফোর্স এইদিকে কাজ করতেছে, এখানে আর বি ফোর্স এইদিকে কাজ করতেছে। সো একটা অবজেক্ট বা একটা গোলাকার বল আপনার এই দুইটা তলে বা দুইটা তলে স্পর্শ করে রেখে আছে, মানে আটকে আছে আর কি। সো এর ওয়েটটা কোন জায়গায় কাজ করতেছে, নিচের দিকে ওয়েটটা কাজ করতেছে। সো এটা কিন্তু একটা ফিজিক্যাল অবজেক্ট। আমরা যদি এটার এখন ফ্রি বডি ডায়াগ্রামটা করি, সো আমরা এখন ফ্রি বডি ডায়াগ্রামটা দেখব। এর ফ্রি বডি ডায়াগ্রামটা আমাদের যাবে হচ্ছে এইটা, 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 এখানে একটা বল থাকবে, বল থাকার আসলে দরকার পড়তেছে না। এইখানে আপনার একটা ফোর্স কাজ করতেছে যেটা হচ্ছে আরবি, এইখানে একটা ফোর্স কাজ করতেছে যেটা হচ্ছে আর এ। এটাকে আমরা এইভাবে দেখাইতে পারি বা এই যে এইভাবে। আর এই পয়েন্টটা থেকে একটা ফোর্স নিচের দিকে কাজ করতেছে যেটা হচ্ছে ওয়েট। ঠিক আছে, এখন এখানে বের করতে বসে কি আর এর ভ্যালু কত, আর বির ভ্যালু কত। তো দেখেন এখানে আননোন কয়টা, 2টা আননোন, আর এ আর আর বি। তাহলে ইকুয়েশন 2টা লাগবে, আমরা সামেশন অফ এফ এক্স করবো, সামেশন অফ এফ ওয়াই করবো। তো দেখেন অ্যাজ ইউজুয়াল ওইটাই করছে, সামেশন অফ এফ এক্স করছে। তো সামেশন অফ এফ এক্স এখানে করলে কি হচ্ছে, আর এটা যেহেতু সরাসরি প্যারালাল আছে, সো আর এ এরপরে এই ফোর্সটা এখানে কত অ্যাঙ্গেলে আছে, এখানে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে আমাদের এই অ্যাঙ্গেলটা আমরা পাবো থিটা। আমাদের এই অ্যাঙ্গেলটা আছে থিটা, তাহলে এই অ্যাঙ্গেলটা আমাদের থিটা হবে। এটা কি বুঝতে কারো অসুবিধা হচ্ছে এটা কিভাবে হয়েছে, এটা এই অ্যাঙ্গেলটা কেন থিটা, কেউ কি বলতে পারবেন, মানে বুঝেন নাই? আমি কিন্তু আপনাদেরকে জিজ্ঞাসা করবো, যদি আপনারা বলেন বুঝছি, আমি জিজ্ঞাসা করবো কিভাবে বুঝছেন বা কিভাবে হয়। ফিগারটা একটু ভালো করে আঁকি তাহলে আর একটু সুবিধা হবে। তো এইখানে হচ্ছে আপনার এই কোণটার ভ্যালু থিটা। তো এই বরাবর যে লম্ব আর এটাই বরাবর আসছে,
এই বরাবর ওয়েট কাজ করতেছে, এটা হচ্ছে আর এ না আর বি, আর এটা হচ্ছে আর এ। প্রশ্ন হচ্ছে এই কোণটা কেন, এই থিটার ভ্যালু হচ্ছে কত ছিল, থিটার ভ্যালু হচ্ছে 45 ডিগ্রি। 45 তো এটা হচ্ছে 40, তাহলে এই কোণটার ভ্যালু 45 হবে, এটা আমি বলতেছি, বাট ফ্যাক্ট হচ্ছে এটা কেন 45 হবে, বা এটা আপনারা কিভাবে বুঝবেন এই কোণটা 45 হবে, কেউ কি বলতে পারেন? দেখেন এইটার ফিলোসফি হচ্ছে এই তলটা চিন্তা করেন, এই তলটা এইটা যদি এই থিটার মান যদি 45 না হয়ে 0 হইতো, তাহলে এই যে লাইনটা, এই লাইনটা কি লম্ব বরাবর হইতো না, এই যে এই বরাবর হইতো না, অর্থাৎ এই থিটার ভ্যালু 45 থাকলে এটা এই বরাবর হইতো, কারণ এইটাও হচ্ছে লম্ব আর এটাও তখন গ্রাউন্ডের সাথে প্যারালাল চলে আসলে এটাও লম্ব হয়ে যাইতো। তো আপনি এবার এটাকে আস্তে আস্তে এদিকে মুভ করতেছেন, তখন এটা কি হচ্ছে, এই লম্বটা আস্তে আস্তে এটা থেকে সরে যাচ্ছে, এখানে 45 ডিগ্রি সরছে, ও কিন্তু এখান থেকে 45 ডিগ্রি কোণে সরে গেছে, বুঝছেন? তো এটা এইভাবে হয়েছে। সো আলটিমেটলি এখন দেখেন আমরা যখন সামেশন অফ এফএক্স করব, এক্স অ্যাক্সিস বরাবর আমরা যখন করব, স্যার এইটা একটু আরেকবার বলেন স্যার। ওকে, এখানে দেখেন আপনার এখানে সিস্টেমটা হচ্ছে, চিন্তা করেন এই থিটার ভ্যালুটা 45 না, চিন্তা করেন থিটার ভ্যালুটা হচ্ছে 0, তাহলে এই যে লাইনটা বা এই যে প্লেনটা, এই লাইনটা, এই যে এই লাইনটা কি তখন মাটিতে চলে আসতো না, এই থিটার মান যদি 0 হইতো? বুঝতে পারছি স্যার, ওটা তাহলে লম্বটাও সোজা বরাবর হইতো, মানে ভূমি বরাবর হইতো, তাহলে এটাও সোজা বরাবর হইতো, এটার সাথে প্যারালাল হয়ে যেত, তখন এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হতো? 0 স্যার। এবার আপনারা চিন্তা করেন আপনি আপনার হাত দিয়েই এটাকে আস্তে আস্তে উপরে উঠাচ্ছেন, এটাকে যতটুকু উপরে উঠাবেন এই লম্বটাও এইটা থেকে ততটুকু অ্যাঙ্গেলে চলে যাইতে থাকবে, সরে যেতে থাকবে। এটা 45, এটাও 45। বুঝতে পারছি। এটা আপনাদের অনেক সময় কাজে দিবে আর কি, এটা কারণ আপনারা যদি এটা এখন ত্রিকোণমিতি কিংবা জ্যামিতি দিয়ে বের করতে চান অনেক সময় লেগে যাবে, তো এই বেসিক এই কনসেপ্টটা দরকার। তো এখন দেখেন সামেশন অফ এফএক্স এর ইকুয়েশনটা কি হবে, এইদিকে আছে আর এ, তাহলে আমরা লিখবো এইদিকে আর এ, তারপরে এইটা আছে কি, এটা হচ্ছে 45, এটা হচ্ছে সাইন, মানে এটা আছে কজ, এইদিকে গেলে তাহলে এইদিকে আছে কত, সাইন হবে, হয়ে গেল সরি, এখানে আর এ মাইনাস আর বি সাইন 45, ঠিক আছে? এটা যেহেতু দাঁড়ায় আছে তাহলে এটার ভ্যালু হবে 0, তো এটা হচ্ছে আমার ফার্স্ট ইকুয়েশন। আর সেকেন্ড ইকুয়েশনটা কি হবে, সামেশন অফ এফ ওয়াই ইকুয়াল টু 0। তো আমরা যদি এটাকে 0 বসাই দেই তাহলে কি আসতেছে, আর এ বাদ, তাহলে নিচের দিকে ডাব্লিউ আছে আর উপরের দিকে আরবি, তাহলে আরবি cos 45 মাইনাস ডাব্লিউ ইকুয়াল টু 0। দেখেন এই দুটো ইকুয়েশন থেকে আমরা সমাধান করে ফেলতে পারি আর এ আর আরবির ভ্যালুটা। তো বুঝতে পারছেন সবাই? জি স্যার। কেউ কি আসছেন এই ম্যাথটা বুঝতেছেন না? ওকে, তো আমি হয়তো দেখালো পরীক্ষায় যদি কোশ্চেনটা আসে আপনাদের এমনটা হতে পারে যে এখানে 5000 যে পাউন্ড আছে এটা চেঞ্জ করে বললাম এটার ভর হচ্ছে 10 কেজি, তো আপনাকে হয়তো এটাকে নিউটনে কনভার্ট করে নিতে হবে, অথবা থিটার ভ্যালু 45 না দিয়ে আমি থিটার ভ্যালুর কোন একটা মান দিয়ে দিলাম, এই রকমের হতে পারে আর কি পরীক্ষায়। তো রিলেটেড প্রবলেম, আচ্ছা এই প্রবলেমটা আপনাদের দেখা লাগবে না, দরকার নেই, এখানে ওই যে ওইটাই করছে আর কি, তো এটা ওইভাবে আলাদা করে দেখতে হবে না। এবার হচ্ছে লামির থিওরিটা আপনারা একটু শর্টে দেখেন। এই জিনিসটা বলে কি, আমাদের লাস্ট ম্যাথটা করার জন্য এটা লাগবে। এই জিনিসটা বলে যদি একটা পয়েন্টে 3টা বল কাজ করে, ধরেন এটা একটা বল, এইটা একটা বল, এইটা একটা বল, একটা পয়েন্টে যদি 3টা বল কাজ করে, এটা এ, এটা বি, এটা সি, ধরেন এ এর অপোজিটে আছে আলফা কোণ, বি এর অপোজিটে আছে বিটা কোণ, সি এর অপোজিটে আছে গামা কোণ। এই ইকুয়েশনটা বলে একটা অবজেক্টের উপর যদি 3টা ফোর্স কাজ করে এবং বস্তুটা যদি স্থির থাকে, একটা পয়েন্টে যদি 3টা ফোর্স কাজ করে এবং বস্তুটা যদি স্থির থাকে, তাহলে প্রত্যেকটা বল ডিভাইডেড বাই, যেমন এ ডিভাইডেড বাই এই কোণের অপোজিটে কোন কোনটা আছে আলফা, এ এর অপোজিটে আছে আলফা, সো সাইন আলফা, ওই কোণ এবং তার অপোজিটের আলফা, অপোজিটের কোণের আলফা। তাহলে আবার দেখেন যে বলটা নিব সেই বলের অপোজিটে যে কোণটা থাকে, অপোজিটের কোণটা কিভাবে বুঝবেন, যে বাকি দুইটা বলের মধ্যবর্তী কোণটাই হচ্ছে তার অপোজিটের কোণটা, সো ওই কোণের সাইন। তাহলে এভাবে কি হবে, বি বাই সাইন বিটা সমান সি বাই সাইন গামা। এইটা হচ্ছে লামির থিওরি, যদি স্থির থাকে আমরা এটাকে অ্যাপ্লাই করতে পারি।
তো এখন আমরা হচ্ছে লাস্ট পয়েন্টটায় চলে আসি, এবং এটা আপনারা পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট হিসাবে নোট করে রাখতে পারেন। এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো আমরা হচ্ছে এখন এটা দেখি এখানে কি বলছে। এখানে বলছে কি যে একটা 2500 পাউন্ডের হুইল, এটা একটা চাকা বা এটা একটা প্লেট ধরতে পারেন, উইথ আ রেডিয়াস অফ 3 ফিট, এটা রেডিয়াস দেওয়া আছে 3। এখানে বলছে কি অ্যাক্টেড আপন আ ফোর্স এফ, এখানে এটারে এফ ফোর্সে টানা হচ্ছে। এখানে একটা বল আছে, এই বলটাকে মানে বল বা গোলাকার একটা হুইল আছে, চাকা আছে, এটাকে এফ ফোর্সে টানা হচ্ছে, এবং থিটার ভ্যালুটা দেওয়া আছে হচ্ছে 30 ডিগ্রি। এরপরে বলতেছি কি আপনি যখন এটাকে এফ ফোর্স দিবেন, এখানে একটা প্রতিবন্ধক আছে। মানে ধরেন আপনি বাইক চালাচ্ছেন, বাইক চালাইতে ধরেন সামনে হচ্ছে একটা ইট আছে আর কি, এটা একটা ইট রাখা আছে আর কি। তো তখন কি হবে, আপনার হচ্ছে এই ইটটা উপর দিয়ে হচ্ছে চাকাটা কি করবে, মানে ক্রস করতে চাইবে, তাই না? এখন দেখেন আপনার হচ্ছে যদি এনাফ ফোর্স থাকে, ইটটাকে সে কি করবে, পার করবে না, বা ইটের উপর উঠে যাবে। তো এখন এই কোশ্চেনটা আসলে অনেকটা এই রকমের। কোশ্চেনে এখানে এই ভ্যালুটা, এই ইটের এই হাইট দেওয়া আছে 1.5, এই হাইটটা হচ্ছে 1.5, এই যে এইটুকু হচ্ছে 1.5, আর এইটুকু হচ্ছে 3, এইটুকু হচ্ছে 3 এই বলের ডায়ামিটার, আর এফ তো দেওয়া আছে। এখন একটা জিনিস খেয়াল করেন, এই যে ফিগারটা, এটা যখন এরকম স্থির অবস্থায় আছে, আমি জাস্ট সিম্পলি এখানে রেখে দিয়েছি, তখন এর ফ্রি বডি ডায়াগ্রামটা কি হবে? ফ্রি বডি ডায়াগ্রামটা এই হচ্ছে আমার বল, এইখানে আমাদের একটা রিঅ্যাকশন ফোর্স কাজ করবে না, ওয়েটটা হচ্ছে নিচের দিকে কাজ করবে, এখানে ওয়েট কাজ করবে, তাহলে এই জায়গাটায় আমাদের একটা রিঅ্যাকশন ফোর্স কাজ করবে, সেটা হচ্ছে ধরেন আর আর দিলেন আর কি। আচ্ছা, এইখানে একটা ফোর্স কাজ করতেছে এফ, আর আপনার এখানে কার কোনো ফোর্স কাজ করবে না। তো এইটা হচ্ছে যখন অবজেক্টটা এরকম আছে তখন তার ফোর্স। সবাই কি বুঝতে পারছেন এটা? ওই ফ্রি বডি ডায়াগ্রামটা দেখেন, এটা যখন এই অবস্থায় আছে, আপনার ফোর্স কাজ করতেছে এদিকে একটা, ওয়েট নিচের দিকে কাজ করতেছে, এবং তার রিঅ্যাকশন ফোর্সটা উপরের দিকে কাজ করতেছে। সেখানে তিনটা ফোর্স আর কি। তো বুঝতে পারছেন এটা? কারো কি কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। ওকে, সো এইবার এখানে বলছে কি আপনি যদি এনাফ ফোর্স এটাকে টান দেন, সে কি করবে, উপরের দিকে উঠে যেতে চাবে, এই ইটের উপরে উঠে যেতে চাবে। যখন উপরে উঠে যেতে চাবে, যে মুহূর্তে এই পয়েন্টটা অর্থাৎ সে গ্রাউন্ডটা ছেড়ে দিবে, এই গ্রাউন্ড থেকে যে মুহূর্তে সে উঠবে, সেই মুহূর্তে রিঅ্যাকশন ফোর্সের মান কত হয়ে যাবে? 0। কেউ কি রেসপন্স করেন? মনে হচ্ছে নাই আপনারা তো। লাস্ট কোশ্চেন আজকের, এটাকে বুঝতেছেন যে আপনি যখন এটাকে টানবেন, যে মুহূর্তে সে এটার উপরে টিল্ট করবে, এই বলটা যখন যে মুহূর্তে এই পয়েন্টকে টিল্ট করে গ্রাউন্ডটা ছেড়ে দিবে, এই রিঅ্যাকশন ফোর্সটা 0 হয়ে যাবে, এবং তখন এই রিঅ্যাকশন ফোর্সটা এই পয়েন্টে চলে আসবে, তখন এই পয়েন্টে রিঅ্যাকশন ফোর্সটা কাজ করবে। তো তখন ফ্রি বডি ডায়াগ্রামটা হবে এইরকম, দেখেন ওয়েটটা নিচের দিকে কাজ করতেছে, এফ এই দিকে টানতেছেন, আর রিঅ্যাকশন ফোর্সটা হচ্ছে ওই কোণার বরাবর রিঅ্যাকশন ফোর্সটা কাজ করতেছে। এখন বলছে কি যে মুহূর্তে বলটা উঠে যাচ্ছে, অর্থাৎ এই কন্ডিশনটা, সেই জায়গায় এফ এর মানটা কত, অর্থাৎ এই এফ কত বলে আপনাকে টানা লাগবে। তো আমরা হচ্ছে এটাতে কি করতে পারি, এখানে আমাদের আননোন আছে দুইটা, আর এ আননোন আছে আর এফ আননোন আছে, তাহলে দুইটা ইকুয়েশন লাগবে। তো আমরা সামেশন অফ এফ এক্স যদি করি, এখানে অ্যাঙ্গেলটা যেহেতু সেটা 30 ডিগ্রি দেওয়া আছে, আর এই কোণটা আমরা বের করে নিব। দেখেন এইখানে আমাদের এই বাহুর ভ্যালু হচ্ছে 3, আর এইটুকুর ভ্যালু হচ্ছে 1.5। তাহলে এইখানে যদি আমরা একটা ত্রিভুজ আঁকি, এই ত্রিভুজটা ধরেন এইখানে এই যে ত্রিভুজটা হবে, এই ত্রিভুজে এই মানটা হচ্ছে 1.5, এই মানটা হচ্ছে 3, তাহলে আমরা এই অ্যাঙ্গেলটা বের করে ফেলতে পারি কিন্তু। তো এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমরা এখান থেকে বের করে ফেলবো, এই অ্যাঙ্গেলটা বের করা হয়েছে 60 ডিগ্রি আসছে। এইবার এইখানে আমরা যদি সামেশন অফ এফ এক্স করি, যেহেতু বস্তুটা ওই একটা সার্টেন মোমেন্টে আমরা নিয়েছি, তো তখন এই বস্তুর এই রিঅ্যাকশন ফোর্সটা বা হচ্ছে সামেশন অফ এফ এক্স হচ্ছে 0। এখান থেকে আমরা এফ আর আর এর মধ্যে একটা রিলেশন পাবো। এবার সামেশন অফ এফ ওয়াই যদি বসাই দেই ইকুয়েশনে, তাহলে হচ্ছে আমরা এফ এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি। মানে আগের মতোই সামেশন অফ এফ এক্স সামেশন অফ এফ ওয়াই দিয়ে বের করেছি, কিন্তু এখানে একটা কনসেপ্ট ছিল যে আমাদের এখানে রিঅ্যাকশন ফোর্সটা শিফট করতেছে। ফার্স্টে রিঅ্যাকশন ফোর্সটা এখানে ছিল, বাট যেই মুহূর্তে সে উপরে উঠতে চাবে, তখন পুরো রিঅ্যাকশন ফোর্সটা এখানে চলে আসবে।
আচ্ছা, তো এখানে কিন্তু প্রবলেমটা শেষ হচ্ছে। এখন এটাকে যেহেতু আমি ভেরি মাচ ইম্পর্টেন্ট বলছি পরীক্ষার জন্য, আপনারা কি সবাই বুঝতে পারছেন এটা? মানে কেউ কি আছেন বুঝেন নাই? জি স্যার, বুঝতে পারছি। স্যার এটা আরেকবার বোঝাই দেন স্যার, একটু সমস্যা সমস্যা লাগতেছে। ওকে, এখানে আবার ফ্রেশ লুকে দেখেন। ফার্স্টে হচ্ছে এখানে একটা বল আছে, এখানে একটা ইটের সাথে সে ঠ্যাক খেয়ে আছে, ঠিক আছে? তো এইখানে কি কি বল কাজ করতেছে? এখানে যে বলগুলো ফার্স্টে কাজ করতেছে সেটা হচ্ছে এইদিকে এফ বল কাজ করতেছে, এইদিকে তার ওয়েট কাজ করতেছে, আর এইদিকে একটা রিয়াকশন ফোর্স কাজ করতেছে। এইটা কি বুঝতে পারছেন? এইটুকু এই যে এই জি স্যার, এটুকু বুঝতে পারছি, কাজ করতেছে, তো এইদিকে এটুকু reaction বুঝতে পারছি স্যার। বুঝতে পারছেন। এবার যে মুহূর্তে আপনার এই আপনি ফোর্সের মান বাড়াচ্ছেন, আস্তে আস্তে এফ এর মানটা বাড়াচ্ছেন, বাড়াতে বাড়াতে এক সময় কি হবে? এই বলটা এই কর্নারে উঠে যাবে, এটার উপর উঠে যাবে, রাইট? জি স্যার, এটা উঠে যাবে। জি স্যার, তখন এই গ্রাউন্ডের সাথে তার কন্টাক্টটা ডিসকানেক্ট হয়ে যাবে, তখন কি এখানে আর কোনো রিঅ্যাকশন ফোর্স কাজ করবে? না স্যার, এখানে কোনো রিঅ্যাকশন কাজ করবে না, এটা ফ্রি হয়ে যাবে একদম। তখন ফুল রিঅ্যাকশন ফোর্সটা এখানে চলে আসবে। তো তাহলে ফার্স্টে রিঅ্যাকশন ফোর্স এইদিকে ছিল, বাট এটা পরে চেঞ্জ হয়ে এইখানে চলে আসছে। এটাই হচ্ছে এখানে শুধুমাত্র বলতে গেলে বোঝার জিনিস। তো দেখেন রিঅ্যাকশন ফোর্সটা হচ্ছে যে এইদিকে, ঠিক আছে? এফ হচ্ছে এইদিকে যেটা আপনি টানতেছিলেন, আর ওয়েট হচ্ছে নিচের দিকে কাজ করতেছে। এখন দেখেন এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি বলে দেওয়া আছে, এখন আমার এই অ্যাঙ্গেলটা লাগবে। এই অ্যাঙ্গেলটা আমরা কিভাবে বের করলাম? এই অ্যাঙ্গেলটা হচ্ছে, আরেকটা ফ্রেশ ওপেন করি, এই অ্যাঙ্গেলটা দেখেন, আমাদের এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা হচ্ছে এইটুকু হচ্ছে 1.5, আর এইটুকু হচ্ছে আপনার 3। এখন আমরা যদি এখানে একটা ত্রিভুজ আঁকি, এখানে যদি আমরা একটা ত্রিভুজ আঁকি, এই কোণটা হচ্ছে আমরা বের করব। দেখেন এইটুকু যেহেতু 1.5, তাহলে এই মানটুকু কত? উপরের মানটুকু, এই ভ্যালুটুকু হচ্ছে 1.5। তো আমাদের এই ত্রিভুজে এইটা হচ্ছে 1.5, এই পাশটা হচ্ছে 1.5, আর এইটা হচ্ছে ত্রিভুজের রেডিয়াস, সরি মানে বৃত্তের রেডিয়াস, তো এটা হচ্ছে 3। জি স্যার, বুঝতে তাহলে পারছি। আমাদের এই ত্রিভুজটাকে যদি আমরা রিরাইট করি, রিড্র করি, এটা হচ্ছে 1.5, এটা হচ্ছে 3। আমরা এই অ্যাঙ্গেলটা বের করতে পারি না cos θ দিয়ে? স্যার এই 1.5 টা ওই তিনটা বিন্দুর সেন্টার আছে, ওইখান থেকে 1.5 ওটা কিভাবে হলো স্যার? ওটাই তো বুঝতে পারলাম না। দেখেন এই এই ধরেন আমি বৃত্তের এই বৃত্তচাপটুকু কনসিডার করেন, এই যে এই বৃত্তচাপটুকু, ঠিক আছে? এইখানে হচ্ছে আপনার ইটটা দাঁড় করানো, এখানে, ঠিক আছে? এটা হচ্ছে আপনার ইট। জি এখন স্যার, এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে 3, ঠিক আছে? এবার জি স্যার, এবার হচ্ছে আপনার এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে 1.5, এটা গ্রাউন্ডে আছে আর কি। তাহলে এইখানে যদি আপনি লাইন টানেন, এইটুকু কত? 1.5 না? জি স্যার, বুঝতে পারছি, এবার বুঝতে পারছি। ক্লিয়ার আর আছে কারো কনফিউশন আছে? আর কারো? ওকে, সো আই হোপ আপনারা সবাই এবার করতে পারছেন। এন্ড এই টাইপের প্রবলেম কিন্তু পরীক্ষা একটা আপনারা পেয়ে যাবেন এই টাইপের মধ্যে, মানে এই টাইপের আর কি। তো ইটস আ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আপনাদের জন্য। আজকে আমি আসলে এখানে শেষ করব, কারণ এরপরে হচ্ছে আপনাদের এই যে এখানে ফ্রি বডি ডায়াগ্রাম কনভার্ট করতে স্যার। এই রিলেটেড আরেকটা ম্যাপ দেখানো জানা স্যার, তাহলে আর বেশি ভালো ক্লিয়ার হয়ে যেত। এই রিলেটেড ম্যাথ আমি আপনাদেরকে আজকে রাতে ওই কোশ্চেন নাম্বার দিয়ে দিব। আপনাদের যে রেফারেন্স বুক আছে সেখানে আমি আপনাদেরকে কোশ্চেন নাম্বার দিয়ে দিব, বাট ওইখানে আসলে মেইনলি এই ম্যাথটাই আছে। এখানে যদি চেঞ্জ হয়, কি কি জিনিস চেঞ্জ হতে পারে আমি আপনাদেরকে বলি। যেমন এমন হতে পারে যে এফ না জিজ্ঞাসা করে আপনাদেরকে বলবে আর এর ভ্যালু কত, অর্থাৎ এই যে রিঅ্যাকশন ফোর্সটা ছিল আর এ, এটার ভ্যালু কত, ঠিক আছে? অথবা আপনার এই বিভিন্ন ডাইমেনশন চেঞ্জ হয়ে যাবে, অথবা এই এফ যে কোণে কাজ করতেছে এই এফ এর কোণটা চেঞ্জ হয়ে যাবে, কিন্তু প্রসেসটা সেম, মানে টপিকটা সেম আছে। বুঝতে পারছেন? ওকে স্যার, বুঝতে পারছি স্যার। এখন আপনাদেরকে আমি আসলে আজকে কিছু হোমওয়ার্ক দিব আর কি। আপনাদেরকে 3-4টা হোমওয়ার্ক দিব, এবং এই হোমওয়ার্ক গুলো আমি হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্টে আপলোড করে দিব, এবং ওইটার হচ্ছে টাইম থাকবে নেক্সট ক্লাসের আগ পর্যন্ত। তো আমি অ্যাসাইনমেন্টে সবকিছু ডিক্লেয়ার করে দিব, আপনারা সবাই ওই ম্যাথটা করে ছবি তুলে পিডিএফ বানায় ওইখানে হচ্ছে সাবমিট করবেন। তো এইটা হচ্ছে নেক্সট ক্লাসের আগে আপনাদের একটা হোমওয়ার্ক। আর আপনাদের তো মনে হয় সেকশন, মানে এই লেকচার স্লাইডটা পুরোটাই দেওয়া আছে আপলোড, তো
তো আপনারা হচ্ছে কোন পর্যন্ত সলভ করবেন এই যে এই ম্যাথটা পর্যন্ত, এই পর্যন্ত যা যা আছে সবগুলো আপনারা রিভাইজ করে রাখবেন। যদি কোনোটাতে সমস্যা হয় আপনারা নোট করে রাখবেন, নেক্সট ক্লাসে দেখাই দেবেন। তো এইটা হচ্ছে আসলে আমি আজকে এই পর্যন্ত কভার করবো আপনাদের। এবং আমি আসলে আপনাদের অনেকগুলো জিনিস আগে কভার করা ছিল দেখে খুব কুইকলি হয়ে গেছে, টপিক কিন্তু অনেকগুলোই কভার করছি। আমরা মোটামুটি পার্টিকেলের অর্ধেকের বেশি ফিনিশ করে ফেলছি, আর দু একটা টপিক ক্লোজ করলে আমাদের এই ফার্স্ট পার্টটা শেষ হয়ে যাবে, এরপরে আর কিছু টপিক থাকবে আর কি। তো আজকে যেগুলো পড়ানো হয়েছে আপনাদের জন্য আবার বলতেছি, কারো কোনো কোশ্চেন আছে? না স্যার।